আমরা প্রথমে আজকে যে টপিকটা দেখবো ওটা হচ্ছে ডিএফএস, ডেপথ ফার্স্ট সার্চ। তো আমরা লাস্ট ক্লাসে বিএফএস দেখছিলাম, ঠিক আছে? তো বিএফএস এ আমরা যেটা করছিলাম যে কোন একটা নোড থেকে, সোর্স নোড থেকে যাত্রা শুরু করে আমরা তার পাশের লেভেলটা আগে ভিজিট করছিলাম, এরপর পরবর্তী লেভেলটা ভিজিট করছিলাম, ঠিক আছে? এভাবে লেভেল বাই লেভেল আমরা ভিজিট করছিলাম এবং ওটাতে আমরা শর্ট পাথ বের করতে পারতাম। তো ডিএফএস এর ভিজিট করার স্টাইলটা একটু ভিন্ন এবং ওই ভিন্ন স্টাইলটাকে কাজে লাগায় ডিফারেন্ট কিছু কাজ করা যায়। আমরা কিছু জিনিস দেখবেন সেটা। তো প্রথমত ডিএফএস এরটা আমরা একটু দেখি। তো আমরা এখানেও কোন একটা সোর্স থেকে শুরু করতে পারি। কোন একটা সোর্স থেকে আমি তার অ্যাডজাসেন্ট যে কোনো একটা নোডে যাব। ধরো আমি 1 থেকে অ্যাডজাসেন্ট 2 তে গেলাম। আমি চাইলে 5 এও যেতে পারতাম, 2 তেও আসতে পারি, যে কোনোটাই করা যায়, ঠিক আছে? 1 এর কিন্তু আরো অ্যাডজাসেন্ট নোড বাকি আছে, 2 তে গেলাম। 2 থেকে ধরো আমি এবার 3 তেও যেতে পারি, 4 এও যেতে পারি। ধরো আমি 4 এ গেলাম, ঠিক আছে? 4 এ গেলাম, এটা নেসেসারি না, আমার যেটা সামনে আসে সেটাতে চলে যাবো আর কি। তো দেখো 1 থেকে 2 তে গেছি, 2 থেকেই আবার কি 4 এ চলে গেছি। আচ্ছা, তারপর 1 থেকে 2 তে গেলাম, 2 থেকে 4 এ আসলাম, 4 থেকে তারপরে কি 5 এ চলে গেলাম। তো এখন আমি যেখানে আসতেছি সেখান থেকেই পরবর্তী আরেকটা মুভ নিচ্ছি, ঠিক আছে? এরকম। তো তাহলে 5 এর পরে দেখা যাচ্ছে যে 5 এর আর কোনো নতুন অ্যাডজাসেন্ট নোড নাই। 5 এ আসার পরে এই যে 5 এ যে আসলাম, এরপরে 5 এর নতুন কোনো অ্যাডজাসেন্ট নোড নাই, ঠিক আছে? একটা আছে, সেটা হচ্ছে 1, ওটা আগেই আমরা কি ওখান থেকে একটু যাত্রা শুরু করছি, ওটা অলরেডি কি তাহলে ভিজিটেড বলা যায়। তাহলে 5 এর যেহেতু নতুন কোনো আর অ্যাডজাসেন্ট নোডে যাওয়া যাচ্ছে না, কাজেই 5 এর কাজ শেষ। এটাকে ধরো আমি ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, এরপর 4 থেকে 5 এ গেছিলাম না, আবার 4 এ ফেরত আসবো। 4 এ ফেরত এসে 4 এর আর নতুন কোনো অ্যাডজাসেন্ট আছে কিনা, না 4 এর নতুন কোনো অ্যাডজাসেন্ট পাওয়া যাচ্ছে, তাহলে 4 কে একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। 4 এ আসছিলাম থেকে 2 থেকে আসছিলাম, তাহলে 2 তে আবার ব্যাক করবো। 2 তে ব্যাক করার পরে 2 এর নতুন কোনো অ্যাডজাসেন্ট আছে কি, হ্যাঁ আছে 3, তাহলে 3 তে গেলাম, ঠিক আছে? অ্যাশ কালার করলাম। তারপর 3 থেকে আর নতুন কোথাও যাওয়া যায়, যাওয়া যায় না, তাহলে 3 কে ব্ল্যাক করে দিলাম। তারপর আবার 2 তে ব্যাক করলাম। 2 তে ব্যাক করার পরে 2 থেকে আর নতুন কোনোখানে যাওয়া যায়, 3 4 ছাড়া আর কিছু নাই, তাহলে 2 এর কাজ শেষ। 2 কেও ব্ল্যাক করে দিই, 1 এ রিটার্ন করলাম। 1 থেকে আর নতুন কিছু নাই, তাহলে 1 এর কাজও শেষ, 1 কেও ব্ল্যাক করে দিলাম। তো ডিএফএস এর ভিজিটটা কাইন্ড অফ হচ্ছে তোমার কি, তাহলে এরকম যে ধরো আমরা কোন একটা জায়গা থেকে যদি শুরু করি, তাহলে ধরো এখান থেকে শুরু করলাম, কোন একদিকে গেলাম, গেলে তারপর ধরো নিচে আসলাম, তারপর ধরে এখান থেকে আবার নিচে আসলাম, আর যেহেতু যাওয়া যাচ্ছে না আবার ব্যাক করলাম। এখান থেকে আবার যেখানে যেখানে যাওয়া যায় চলে যাব, এখানে যাওয়া যায় গেলাম, আর যাওয়া যাচ্ছে না ব্যাক করলাম। তারপর এখান থেকে আর নতুন কোথাও যাওয়া যায় না, ব্যাক করলাম। এখান থেকে আবার নতুন এখানে যাওয়া যায় গেলাম, তারপরে নতুন কোথাও যাওয়া যায় না, ব্যাক করলাম। এভাবে করে চলতে থাকে। মানে একটা রাস্তায় তুমি যখন যেতে থাকবা, ওদিকে যেতেই থাকবা, যেতেই থাকবা, যেতেই থাকবা যতক্ষণ যাওয়া যায়। তারপর যখন এখানে যাওয়া যাবে না, ব্যাক করে আবার ওইখান থেকে নতুন কোথাও যাওয়া যায় কিনা দেখবা, ঠিক আছে? এরকম যেতে থাকবা। তারপর আবার ব্যাক করবা, আবার ব্যাক করবা, আবার ব্যাক করে আবার নতুন কোথাও যাওয়া যায় কিনা যেতে থাকবা। ব্যাক করে আবার নতুন কোথাও যাওয়া যায় কিনা দেখতে থাকবা, ঠিক আছে? এইভাবে করে ডিএফএস এর ভিজিটটা চলতে থাকে। তোমরা বুঝছো কিনা সেটা বোঝার জন্য ধরো আমি একটা গ্রাফ তৈরি করে দিই তোমাদেরকে। স্যার, জি, এটা আরেকবার রিপিট করলে স্যার একটু। 1 2 4। আচ্ছা, আরেকবার বলতে ধরো আমি এই জায়গা থেকে শুরু করলাম, তাহলে এদিক থেকে নিচে গেলাম, যে কোনো আরেকটাতে গেলাম, ওটা থেকে আবার আরেকটাতে চলে গেলাম, ওটা থেকে আবার আরেকটাতে চলে গেলাম, ঠিক আছে? তো যখন আর যাওয়া যাবে না, তখন যেখানে আসছি সেখানে ব্যাক করবো। ওখান থেকে আবার কোথাও যাওয়া যায় কিনা দেখবো, নতুন কোথাও তো গেলাম, আর জি স্যার। কোথাও যাওয়া যাচ্ছে না, তাহলে আবার ব্যাক করলাম। এভাবে চলতে থাকে, জি স্যার, বুঝছি ঠিক স্যার। আছে?
আচ্ছা, এই গ্রাফে তোমরা 1 থেকে কি ডিএফএস চালাবা। 1 হচ্ছে সোর্স, এখান থেকে ডিএফএস চালাবা, ঠিক আছে। তো তোমাদের যদি একাধিক অপশন আসে তখন যেই নোডের মান ছোট সেই নোডকে চুজ করবা। যেমন 1 থেকে 3 তেও যাওয়া যায়, 2 তেও যাওয়া যায়, সেক্ষেত্রে তোমরা 2 তে যাবা, ঠিক আছে। যে নোডের মানটা ছোট সেটা আচ্ছা থাকবে। স্যার, যখন ব্যাক করবে ঠিক আছে, হ্যাঁ, তখন কি স্যার যেখানে ব্যাক করছে ওইটাও কি আবার আরেকটা কাউন্ট হবে? না, ওটাকে মানে একবার ভিজিট হয়ে গেলে ওটাকে আর নতুন করে আমরা কাউন্ট করবো না। যেমন আচ্ছা ধরো স্যার, 1 থেকে 2 তে গেলাম, আবার যদি এখানে অনেক দূর যাওয়ার পরে আবার 2 তে ব্যাক করে, এখানে আর 2 কে লিখবো না, জি জাস্ট স্যার, প্রথম যখন যাচ্ছি সেটাকে আমরা কাউন্ট করব। বুঝতে পারছি। আচ্ছা, এটা আমাকে একটু তোমরা লিখে দাও, তারপরে বুঝে যাবে যে তোমরা আসলে জিনিসটা ক্লিয়ার করতে পারছো কিনা। কোশ্চেনটা কি ছিল আবার একটু বললে ভালো হতো। এই যে এই গ্রাফটাতে ডিএফএস ভিজিটটা চালালে নোটগুলো কোন অর্ডারে ভিজিট হবে, নোটগুলো কোন অর্ডারে ভিজিটেড হবে। যেমন 1 থেকে ধরো আমি 2 তে যেতে পারি, 3 তে যেতে পারি, কোনটাতে যাবো। তো এখানে যখন দুইটা অপশন থাকে তখন আমরা কি ছোটটাকে দেবো, ছোটটাকে 2 আর 3 এর মধ্যে 2 কে দেবো। আচ্ছা, দেখো যে 1 থেকে ফার্স্টে 2 তে গেলাম, তারপর 2 থেকে আমরা এখানে 4 5 এ যেতে পারি, তাহলে 4 এ গেলাম। পরে যাবো। 4 থেকে আর কোথাও যাওয়া যায় না, ব্যাক করব। আবার 2 থেকে 5 এ যাওয়া যায়, 5 এ গেলাম। 5 থেকে 6 এ গেলাম, 6 থেকে আবার ব্যাক করলাম 5 এ, এখান থেকে আবার 2 তে ব্যাক করলাম, আবার 1 এ ব্যাক করলাম, আবার 3 তে গেলাম। 3 থেকে 7 8 এ যাওয়া যায়, তাহলে 7 এ গেলাম। 7 থেকে আর কোথাও যাওয়া যায় না, ব্যাক করলাম। 3 থেকে আবার 8 এ যাওয়া যায়, 8 থেকে 9 এ যাওয়া যায়। 3 থেকে 8 এ যাওয়া যায়, 8 থেকে 9 এ যাওয়া যায়। এটা মোটামুটি এটাই হচ্ছে অ্যান্সার। 1 2 4 5 6 3 7 8 9, ঠিক আছে। মানে প্রথম যখন ভিজিট হচ্ছে জাস্ট ওটাকে লিখতেছে, আবার যখন ব্যাক করতেছে ওটাকে আর লিখতেছে না। আচ্ছা, এখন দেখি তাহলে মোটামুটি সবার কাছে ডিএফএস ভিজিটটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন এই জিনিসটাকে আমরা দেখি কোডে কনভার্ট করার চেষ্টা করি, ঠিক আছে। তো ধরো আমরা এই গ্রাফটাকে নিয়ে চিন্তা করি। এই গ্রাফের নোড আছে ধরো 9টা, নোড আছে 9টা, তারপরে এজ আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা এজ। আমি এজ গুলো লিখি, 1 2 1 3 2 4 2 5 2 5 3 7 মোটামুটি ঠিক আছে। এখন এখানে আমরা ডিএফএস ভিজিটটা সিমুলেট করার চেষ্টা করি, ঠিক আছে। তো ডিএফএস, এখন আমরা কোন একটা সোর্স থেকে মনে করো আমাদের যাত্রাটা শুরু করব, কোন একটা সোর্স থেকে শুরু করব। এখন ওই সোর্স থেকে আমরা করব কি, যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা তার অ্যাডজাসেন্ট যেটা আছে ওটাতে চলে যাই। যে কোনো একটা পয়েন্ট থেকে ধরো আমি 1 থেকে শুরু করলাম, ডিএফএস 1। এখান থেকে আমরা কি করি বেসিক্যালি, এখান থেকে আমরা 2 তে চলে যাই। ওর অ্যাডজাসেন্ট 1 এর অ্যাডজাসেন্ট যা যা আছে, কি আছে, 2 আছে, 3 আছে। তাহলে বেসিক্যালি 2 কে দিয়েই ফার্স্টে আবার আগে ডিএফএস চালাই ফেলি, 2 কে দিয়ে কি ডিএফএস চালাই ফেলি। তো 2 কে দিয়ে ডিএফএস চালানোর পরে তারপরে 2 এর কাজটা শেষ হয়ে আসলে আবার 3 কে দিয়ে ডিএফএস চালাই, ঠিক আছে। 3 কে দিয়ে আবার ডিএফএস চালাই। আচ্ছা, এখন এভাবে করে আসলে যেতে থাকি আর কি আমরা। তো 1 থেকে 2 কে দিয়ে আবার ডিএফএস চালালাম, 3 কে দিয়ে আবার ডিএফএস চালালাম। তো আবার খেয়াল করো 2 তে যখন গেলাম, 2 এর আবার দুইজন ধরো চাইল্ড আছে 4 আর 5, তাহলে আমরা 4 কে দিয়ে ডিএফএস চালাই দিতে পারি, 5 কে দিয়ে ডিএফএস চালাতে পারি। তাহলে একই প্রসেস, জাস্ট তাদের চাইল্ডের জন্য হচ্ছে। তাহলে এটা রিকারশন দিয়ে করে ফেলা যায়। একই প্রসেসই জাস্ট তার চাইল্ডকে দিয়ে আমরা করতেছি, ঠিক আছে। তাহলে জিনিসটা রিকারশন দিয়ে করা যায়। মানে ডিএফএস ভিজিট যেটা 1 দিয়ে করতেছি, একই কাজটাই তো আমরা কি আবার 2 কে দিয়ে তো করতেছি। তো তাহলে আমরা একটা রিকারশন দিয়ে কাজটা করতে পারি। তো আমি
জিনিসটা করি। তো তাহলে আমরা ফার্স্টে আগে ধরো একটা এন নিলাম, এম নিলাম, আমাদের একটা অ্যাডজেসেন্সি লিস্ট ক্রিয়েট করি। তো আমরা অ্যাডজেসেন্সি একটা লিস্ট নিলাম ধরো, তো এটা গ্লোবাল রাখলাম। তো এটা এন সাইজ নেই। আচ্ছা, তো আমরা এখানে একটা কি নিলাম, ভেক্টর নিলাম, ঠিক আছে। তো এই আট রাখার জন্য এখানে ধরো আমরা এন সাইজের নিলাম, তার মানে হচ্ছে যে এন সংখ্যক অ্যারে, ওই অ্যাডজেসেন্সি লিস্ট লিখছি আর কি, অ্যাডজেসেন্সি লিস্ট নিলাম, ঠিক আছে। তো এখন আমরা ওই এজ গুলোকে ইনপুট নেই ফার্স্টে। তারপর যেটা করব এটা হচ্ছে আমরা বাই ডিরেকশনাল গ্রাফ যদি চিন্তা করি, বাই ডিরেকশনাল গ্রাফ চিন্তা করলে তাহলে আমাদের করতে হবে কি, এজ অফ ইউ ইকুয়াল টু ভি, তাহলে আমাদের সরি হচ্ছে পুশব্যাক করতে হবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ওই ডিএফএস টা আমরা চালাই দেবো যে কোনো একটা সোর্স থেকে। ধরো আমরা 1K সোর্স ধরেই ডিএফএস চালাই দিলাম, ওই 1K সোর্স ধরে চালাই দিলাম। এখন যখনই কোনো একটা জায়গায় আসতেছে আমরা জাস্ট একটু প্রিন্ট করে দেখি, ওই এস এটাকে প্রিন্ট করে দেখি, তখন আমরা ডিএফএস ভিজিটের অর্ডারটা বুঝতে পারবো। তাহলে int equal to 0 and this then এখন যে কোনো একটা এসে যখন আসলাম আমার ফার্স্টে দেখতে হবে যে কি ওই যে এসটা তার অ্যাডজেসেন্ট কি কি আছে। অ্যাডজেসেন্ট দেখতে গেলে আমাদের যে কোনো একটা এস এর অ্যাডজেসেন্ট গুলো আছে বেসিক্যালি অ্যাডজেসেন্ট অফ এস এই লিস্টটাতে, ঠিক আছে। তো এই লিস্টার তাহলে এই লিস্টের উপরই আমরা কি লুপটা চালাবো ডট সাইজ, ঠিক আছে। তাহলে ধরো আমাদের v equal to si এটা নিলাম, তাহলে v হচ্ছে যে ফার্স্ট অ্যাডজেসেন্ট। এখন আমরা কোন একটাতে যেমন ধরো এটাতে যাই, দেখো 1 থেকে 2 তে গেলাম, 2 থেকে 4 এ গেলাম, 4 থেকে 5 এ গেলাম, তারপর যখন আবার ব্যাক করছি 1 থেকে কিন্তু আমি আর 5 এ যাব না। কেন 1 থেকে 5 এ যাব না? কারণ 5 এ অলরেডি ভিজিট করা শেষ, ঠিক আছে। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 5 ভিজিট করা শেষ। তারপর আবার যখন আমি ব্যাক করছি 1 এ, তো 1 থেকে কিন্তু আর আমার 5 এ যাওয়ার দরকার নেই, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল করিও, এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টিকে কিন্তু ইন্ডিকেট করে। আচ্ছা, তো তাহলে একটা জিনিস যদি অলরেডি ভিজিটেড হয়ে যায় অ্যাডজাসেন্টদের মধ্যে, তাহলে তার কাছে আমি আর মানে তাকে দিয়ে আমি নতুন করে ডিএফএস চালাবো না। আমি একটু পরে সিমুলেট করে দেখাবো, তখন হয়তো ইনশাআল্লাহ আর একটু ক্লিয়ার হবে। তাহলে ইফ নট ভিজিটেড ভি, ভি যদি ভিজিটেড না হয় তাহলে আমি ভিজিটেড ভি ইকুয়াল টু, আমি ধরো এটা ট্রু করে দিলাম, তাহলে আমি ইনিশিয়ালি ভিজিটেড নামে একটা ভেক্টর রাখবো। ভিজিটটাকে এখানে ইনিশিয়ালাইজ করি, ওই ভিজিটটাকে ইনিশিয়ালাইজ করলাম 1 দিই, হ্যাঁ 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। তো এটা যদি ভিজিটেড না হয়ে থাকে তাহলে এটাকে আমরা ভিজিট করব। এরপর আমরা ওই ভি কে দিয়ে ডিএফএস চালাই দেব, ভি কে দিয়ে ডিএফএস চালাই দেব, তাহলে সেম প্রসেস আবার ভি কে দিয়ে হবে, ঠিক আছে। তাহলে ওর যতক্ষণ পর্যন্ত অ্যাডজেসেন্ট কিছু একটা থাকবে তাকে দিয়ে ডিএফএস চালাই দেবে, চালানোর পরে মানে ওই যাকে দিয়ে ডিএফএস টা চালাইছে তার কাজকর্ম শেষ হওয়ার পরে সে ব্যাক করে আসবে, আবার পাশের অ্যাডজাসেন্টটা থেকে ডিএফএস চালাবে, এভাবে করে জিনিসটা চলতে থাকবে। তো আমরা এটা একটু রান করে দেখি কি হয়। তো
দেখা যাচ্ছে 1 2 আচ্ছা ইনিশিয়ালি আমার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি ভিজিটেড। আচ্ছা এটা আমি কাছে এখানে না করে এখানেই করে দিতে পারি। এটা যখন কোন একটা সোর্সে আসছি তার মানে কি ওটা আমার ভিজিট করা শেষ। যখনই কোন একটা জায়গায় আমি নতুন আসলাম তাহলে তাকে ভিজিট করা শেষ, তাহলে তাকে আর দ্বিতীয়বার তাকে আর ভিজিট করার দরকার নেই। ঠিক আছে, তো এই জিনিসটা আমি এখানে করতে পারি। এখানে যদি না করি তাহলে ওই ওয়ানের জন্য একটু সমস্যা হচ্ছে, ওটা এক্সট্রা করে এখানে করা লাগতো। ওখানে যদি করতে না চাই এখানে করে দিলেই হয়ে যায়। আচ্ছা তাহলে দেখি 1 2 4 5 6 3 7 8 9 1 2 4 5 6 3 7 8 9। এই যে এখানে 6 3 আসছে। আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি আসছে। তো তবে এটা এক্স্যাক্টলি আসবে এরকম কোনো কথা নাই। আমি যদি একটু উল্টাপাল্টা করে দিতাম অর্ডারটা, যেমন ধরো 1 2 এটাকে আমি যদি নিচে নিয়ে যাই, ঠিক আছে, তখন আর এক্স্যাক্টলি আসবে না, তখন হয়তো 3 এরটা আগে চলে আসবে। ঠিক আছে, আমি জাস্ট এদিকে অর্ডারটা একটু চেঞ্জ করে দিলাম, তাহলে এই জিনিসটা আবার এদিকে চেঞ্জ হয়ে গেল। যাই হোক, অর্ডারটা আমি এখানে কোডের ক্ষেত্রে মেনটেনটা করি নাই। ওটা কিভাবে করবো একটু পরে তোমাদের কাছ থেকে জানতে চাইবো। তার আগে আমি একটু এটা সিমুলেট করে দেখাই যে কিভাবে কাজটা হচ্ছে। তো আমাদের গ্রাফটার দিকে যদি আমরা দেখি 1 2, তারপর হচ্ছে এখানে দেখি 1 3 1 3 1 2, তারপর হচ্ছে কি 2 4 2 4, তারপর 2 5, তারপর হচ্ছে ধরো 5 6 3 7। এতটুকু হলেই আপাতত আশা করি বোঝা যাবে। দেখো আমরা ফার্স্টে এখানে কি কল করলাম, ডিএফএস 1। তাহলে আমি এই জায়গাটাতে আছি, ডিএফএস 1 এই ফাংশনটা কল হলো। তোমাদের তো রিকারশন নিয়ে আইডিয়া আছে, তাহলে আশা করি এটা বুঝতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। ডিএফএস 1 এটা কল হলো। তাহলে শুরুতেই আমি আমাদের ভিজিটেড নামে যে অ্যারেটা আছে ওটাকে এখন একটু আঁকি, যে 1 2 3 4 5 এরকম করে যাচ্ছে। ঠিক আছে, তো সবগুলোতে ইনিশিয়ালি 0, আমি ভিজিটেড 1, তাহলে 1টাকে আমি বানিয়ে দিলাম, ট্রু বানিয়ে দিলাম, তার মানে এটা ভিজিট করা শেষ। আচ্ছা তাহলে এবার 1 এর অ্যাডজাসেন্ট যা যা আছে ওই লিস্টের উপর লুপ চালাবে না। তো 1 এর অ্যাডজাসেন্ট কি আছে, 2 আছে 3 আছে। এখন এখানে লিস্টে যখন আমি তাদেরকে রাখছিলাম, আমি কি তাদেরকে কোনো সর্ট আউট করে রাখছি? যারা আগে পাইছে তারা আগে ঢুকেছে ওরকম না। 1 3 3 আগে পাইলে 3 আগে আগে রাখছি, 2 কে আগে পাইলে 2 কে আগে রাখছি। ঠিক আছে, আমি ধরলাম যে এখানে যেমন এখন হচ্ছে কি 3 আগে আছে 2 পরে আছে। আচ্ছা আমি উল্টাটাই ধরে নিই, যে এখানে আগেরটাই মনে করে ছিল। ঠিক আছে, আগেরটাই ছিল, এটাই ছিল ধরে নিই। হ্যাঁ, তাহলে এখানে কি 1 2, তাহলে 1 এর অ্যাডজাসেন্ট 2 আগে ছিল। তাহলে দেখো অ্যাডজাসেন্ট লিস্টটা দেখতে এরকম, 1 এর পাশে 2 3 আছে, 2 এর পাশে কি আছে 1 2, 2 এর পাশে 1 আছে, 2 এর পাশে তারপর হচ্ছে কি 4 আছে, তারপর হচ্ছে কি 2 এর পাশে 5 আছে, এভাবে করে আসছে। মানে এখানে যে অর্ডারে আমি দিছি সেই অর্ডারে এই জায়গায় আছে। আচ্ছা তেমনি ভাবে ধরো 3 এর অ্যাডজাসেন্ট গুলো নিয়ে যদি একটু চিন্তা করো, তাহলে দেখবা 3 এর অ্যাডজাসেন্ট গুলো এই অর্ডারে আছে, যে 3 এর পাশে ফার্স্টে 1 থাকবে, তারপর হচ্ছে কি এদিকে 3 7 আসছে, তাহলে 3 এর পাশে 7 থাকবে, তারপরে 3 8 আসছে, 3 এর পাশে 8 থাকবে, এভাবে করে যাবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট লিস্ট। দেখো ফার্স্টে আমি ডিএফএস 1 এটা কল করলাম। এটা কল করে ফার্স্টে 1 কে ভিজিটেড বানাই দিল। ইনিশিয়ালি ওই ভিজিটেড অ্যারেটা সব 0 ছিল, তাই ভিজিটেড এস এর মধ্যে অর্থাৎ 1 এর মধ্যে 1 আসলো, ওটাকে আমি প্রিন্ট করে দিলাম, এখানে প্রিন্ট আসলো। এরপর 1 এর অ্যাডজাসেন্ট লিস্ট এইটার উপর একটা লুপ চলতেছে, এটাতে লুপ চলতেছে। তো এটাতে লুপ চলার ক্ষেত্রে ফার্স্টে আসতেছে সিকোয়েন্সে 2, তাহলে ভি এর মান এখন 2। এখন 2 কি ভিজিটেড না, 2 ভিজিটেড না, তাহলে 2 কে দিয়ে এবার ডিএফএস চালিয়ে দেবে। তাহলে 1 থেকে এখন কি হলো, যে ডিএফএস 2 এটা কল হয়ে গেল না। 1 থেকে এখন কি ডিএফএস 2 কল হয়ে গেল, ডিএফএস 2। এবার ডিএফএস 2 তে আসার পরে দেখো এখানে এস এর মান কত হিসেবে আসছে, 2 হিসেবে আসছে। ডিএফএস 2 নতুন ফাংশন কল দিল, রিকারশনের কনসেপ্টটা খেয়াল করো। তাহলে এবার ভিজিটেড এস ইকুয়াল টু 1, তার মানে এই জায়গায় এখন 1 বানাই দিল, এটা এখন ভিজিটেড এস কে প্রিন্ট করে দিল। তারপর দেখি এস থেকে এস এর আবার অ্যাডজাসেন্ট যারা আছে তাদের উপর একটা লুপ চলতেছে। এখন এস এর অ্যাডজাসেন্ট লিস্ট কি কি আছে 1 4 5,
তাহলে ফার্স্টে ভি এর মান হচ্ছে 1, এখন 1 তো অলরেডি কি ভিজিটেড, তাহলে এটা দিয়ে কিছু হবে না, লুপ ঘুরে আবার সামনে যাবে। তারপর আই এর মান হলো কি আই এর মান 1 হলো, আর এখানে 4 কে নির্দেশ করতেছে, তাহলে ভি এর মান এখন হচ্ছে কত 4। এখন 4 তো ভিজিটেড না, এখানে গিয়ে দেখা যাচ্ছে 4 কে খালি আছে, ভিজিটেড না, তাহলে সে এখান থেকে 4 কে দিয়ে আবার ডিএফএস চালাই দেবে, কি 4 কে দিয়ে ডিএফএস চালাই দেবে, তাহলে ডিএফএস 4 কল হয়ে গেল। ডিএফএস 4 কল হয়ে গেলে এবার দেখো এখানে এস এর মান হয়ে গেল 4। 4 যদি হয় এখানে এসে এটা ভিজিটেড হবে ফার্স্টে, তারপরে আবার লুপে আসবে, লুপে এসে 4 এর অ্যাডজেসেন্ট যারা যারা আছে তাদের মধ্যে লুপ চলবে। এখন 4 এর অ্যাডজেসেন্ট আছে একমাত্র একজন, সেটা হচ্ছে কি 2, 2 ছাড়া আর কিছু নাই। এখন ভি এর মান তাহলে এখানে 2 হলো, 2 তো অলরেডি কি ভিজিটেড, তাহলে আর কোনো কাজ হবে না এখানে, এই লুপটা শেষ। লুপটা যদি শেষ হয় তাহলে এখানে বাইরে চলে আসবে, বাইরে এসে আর কোনো কাজ আছে নাই, আর কোনো কাজ নাই, তাহলে সে এখান থেকে কি ব্যাক করে চলে যাবে, কোথায় ব্যাক করে 2 এর কাছে চলে যাবে। তাহলে 4 থেকে এখন ব্যাক করে 2 এর কাছে চলে আসলো, যেখান থেকে কল হয়েছিল ওখানে চলে আসলো আর কি। আচ্ছা, এখন 4 কল হয়েছিল কোন জায়গা থেকে, এই জায়গা থেকে না, 2 এর অ্যাডজেসেন্ট 1 ছিল, 1 তো ভিজিটেড, 4 ছিল, 4 কে মাত্র ভিজিট করে ফেললাম। এবার বাকি আছে কি 5 বাকি আছে, তাহলে মানে লুপ ঘুরে এসে এবার 5 ডিএফএস 5 এটা কল হবে, ডিএফএস 5 এটা কল হবে। এখন ডিএফএস 5 কল হলে আবার খেয়াল করো এস এর মান এখন কি হলো 5 হলো, তাহলে ভিজিটেড এস ইকুয়াল টু 1, তাহলে এই 5টাকে কি সে ভিজিটেড বানাই দিল। তারপরে 5 এর নতুন কোন অ্যাডজেসেন্ট আছে কিনা, দেখা যাবে যে 5 এর অ্যাডজেসেন্ট কি একটা আছে, 6 আছে, 5 এর অ্যাডজেসেন্ট 6, তাহলে ওখান থেকে সে ডিএফএস 6 কে কল করে দেবে। তাহলে মোটামুটি তোমাদের কি জিনিসটা বোঝা যাচ্ছে যে রিকারশন দিয়ে কিভাবে জিনিসটা হ্যান্ডেল হচ্ছে, নাকি পুরোটা কন্টিনিউ করতে হবে? স্যার ব্যাক কেমনে গেছে স্যার, ওই জিনিসটা বুঝিনি স্যার। আচ্ছা, ডিএফএস 1 থেকে দেখো, 1 থেকে 2 কল হয়েছে, ঠিক আছে, স্যার 2 থেকে ডিএফএস 2 যখন কল হয়েছে, আবার 2 এর অ্যাডজেসেন্ট কি আছে 1 4 5, 145 1 এ কি কল যাবে নতুন করে ডিএফএস 1 এটা কল যাবে না স্যার, ভিজিটেড যাবে না, এটা তো ভিজিটেড, এজন্য কল যাচ্ছে না। তাহলে এটা স্কিপ করলো, পরে লুপ ঘুরে এসে ডিএফএস 4 কল হইলো, ডিএফএস 4, তাহলে নতুন করে আবার এই ফাংশনটা কল হইলো, এখানে এস এর মান কত আসছে 4 এস এর মান আসছে 4। এখন দেখো 4 এর অ্যাডজেসেন্ট কি আছে, স্যার 2 স্যার 4 এর অ্যাডজেসেন্ট শুধু 2, তাহলে এই লুপটাতে যখন আসবে তখন 4 এর অ্যাডজেসেন্ট আছে কি 2। আচ্ছা একটু খেয়াল করো ডিএফএস 4টা কল হয়েছিল কোথা থেকে, ডিএফএস থেকে না, এই পর্যায়ে না, জি স্যার আরেকটা বাকি ছিল কিন্তু। আচ্ছা তাহলে ডিএফএস 4, এখন ডিএফএস 4 এর অ্যাডজেসেন্ট একমাত্র 2 আছে, এখন 2 তো অলরেডি ভিজিটেড, তাহলে কোনো কাজ হবে না, তাহলে এই লুপ শেষ। এই লুপ শেষ হলে এখান থেকে এসে সে কি করে, আর কি নিচে কিছু আছে? স্যার এটা ফাংশনটা শেষ হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ, ফাংশন শেষ হলে কই যাবে, যেখান থেকে ফাংশন কল হয়েছে সেখানে ফেরত যায় না। জি স্যার তাহলে ডিএফএস 4টা কল হয়েছিল ডিএফএস 2 থেকে, জি স্যার বুঝছি স্যার। ওখানে ফেরত আসলো, ওখানে ফেরত আসছে যে ওটা লুপের দ্বিতীয় পাশে, জি স্যার 2 থেকে ডিএফএস যাবে, তৃতীয় পাশে গিয়ে ডিএফএস 5 কল হবে, বুঝছো? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ডিএফএস টা রিকারশন দিয়ে আমরা কিভাবে হ্যান্ডেল করতেছি জিনিসটা বুঝে গেছে? আচ্ছা, এই রিকারশনে আমি কোনো বেস কেস বসাই নাই, তাহলে কি ঝামেলা হবে? না স্যার। মানে এখানে বেস কেসটা আসলে কি, কোনটা বেস কেস হিসেবে কাজ করতেছে বলতে পারো? লুপটা স্যার, স্যার ইফ কন্ডিশনটা ওই যে ইফ কন্ডিশনে বলা যায়, আচ্ছা লুপটাকে বলা যায়, লুপটাই আসলে বেস কেস হিসেবে কাজ করতেছে, মানে আমি তো ফিক্সড সংখ্যক বারই এখান থেকে লুপ চালাচ্ছি, ঠিক আছে, ফিক্সড সংখ্যক বারই লুপ চালাচ্ছি, ওই লুপটা শেষ হলে কিন্তু অটোমেটিক্যালি এটা শেষ হয়ে যায়, ঠিক আছে। এটা রিকার্সিভ হলে এটার বেস কেস ওভাবে আলাদা করে আমার ইফ কন্ডিশন দিয়ে রিটার্ন করার দরকার নেই, ওই লুপটা শেষ হলে অটোমেটিক্যালি এটা শেষ হয়ে যায়। যাই হোক, তাহলে এটা ছিল মোটামুটি কনসেপ্টটা। আচ্ছা স্যার জি স্যার। স্যার ইফ না দিলে তো কখনো শেষ হবে না, তো এখানে ইফটাকে বলা যাবে না আমার বেস হ্যাঁ, তুমি ওটাও বলা যায় যে ইফ কন্ডিশনটা যদি না দাও তাহলে তো আসলে আজীবন চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, ঠিক আছে, ওটাও বলতে পারো তুমি, দুইটাই বলা যায়। মানে দুইটার সমন্বয়ে এখানে আসলে বেস কেসটা তৈরি হচ্ছে আর কি।
ঠিক আছে? এই ভিজিটেড অ্যারেটা আর হচ্ছে যে এই লুপটা, দুইটা সমন্বয়ই তৈরি হচ্ছে। ঠিক আছে? পার্সপেক্টিভে ভিন্ন থাকতে পারে, তবে শুধু এটা বললেও হবে না, আবার আমি যেটা বলছি শুধু এটা অসম্পূর্ণ থেকে যায়, এটার কথাটাও সাথে বলতে হবে। ঠিক আছে? তোমাদের পার্সপেক্টিভও ঠিক আছে। আচ্ছা, এখন এখানে এটা তো গেল। এবার আমরা এখানে নতুন নতুন একটা কনসেপ্ট আনবো। এতটুকু যদি বুঝো তাহলে আমাদের প্লেন সিম্পল ডিএফএস এটা শেষ। এরপর আমরা এখানে ধরো সাইকেল ফাইন্ডিং এর কাজটা করি। সাইকেল ফাইন্ডিং, দেখো এই ডিএফএস ভিজিটটা চালানোর সময় ধরো কোন একটা জায়গায় সাইকেল আছে। সাইকেল মানে তো বুঝো, সাইকেল মানে হচ্ছে কি একটা নোড থেকে আমি যে কোনো এজ হয়ে যাত্রা শুরু করে ওই নোডে আবার ফেরত আসতে পারি, তাহলে এটাকে সাইকেল বলে। একটা নোড থেকে যাত্রা শুরু করে ওই নোডে কি আবার ফেরত আসতে পারি। ঠিক আছে? একই এজ দুইবার ভিজিট না করে আর কি। যেমন আমি ধরো 1 থেকে 2 তে গেলাম, আবার এখান থেকে তো এখানে আসতে হবে, এভাবে না, একই এজ দুইবার ভিজিট না করে আমি একটা নোড থেকে যাত্রা শুরু করে ঘুরে ঘুরে আবার ওই নোডে আসলাম, এটাকে সাইকেল বলা হয়। এখন ডিএফএস এর মাধ্যমে সাইকেল খুঁজে বের করা যায় কিভাবে? দেখো আমরা আচ্ছা এটা ক্লিয়ার করে দিই। এখানে খেয়াল করো, এই গ্রাফটাতে দেখো একটা সাইকেল আছে না, এই জায়গাটাতে 1 2 4 5 1, এটা একটা সাইকেল না? এর একটা সাইকেল আছে। সাইকেলের ক্ষেত্রে কোনো বৈশিষ্ট্য কি বুঝতে পারো? যে দেখো ডিএফএস চললে তো সে এক জায়গায় গেলে ওদিক দিয়ে যেতেই থাকে, তাহলে সে এখান থেকে এখানে গেল, ধরো আগে 3 তে চলে গেছিল, 3 তে গেল আবার ব্যাক করলো, তারপর আবার 5 এ গেল, আবার 4 এ গেল, আবার 5 এ গেল, আবার সে 1 এ যাওয়ার চেষ্টা করবে না? কারণ সে মানে এখান থেকে যখন একবার বের হয়ে গেছে, ঠিক আছে, তো অন্যান্য পথ যা যা আছে সবগুলো আগে ভিজিট করার চেষ্টা করবে, আগে ওগুলো ভিজিট করার চেষ্টা করবে। ধরো 1 থেকে 2 তে আসলো, তাহলে 2 থেকে যতদিকে যাওয়া যায় সবগুলো সে আগে ভিজিট করার চেষ্টা করবে। 2 থেকে ধরো 4 এ গেল, 4 থেকে যতদিকে যাওয়া যায় ভিজিট করার চেষ্টা করবে। আলটিমেটলি 1 থেকে একবার বের হয়ে গেলে দ্বিতীয়বার 1 এ সে কিন্তু মানে কি 1 থেকে একবার বের হয়ে গেলে 1 এ রিটার্ন করার আগে সে কিন্তু অন্য পথ দিয়ে যদি 1 এ যাওয়া যায় ওটাতে আগে এক্সপ্লোর করবে। 1 থেকে 2 তে গেল, 2 থেকে 4 এ গেল, 4 থেকে 5 এ আসলো, 5 থেকে আবার 1, অন্য পথ দিয়ে যদি 1 এ আসা যায় ওটা এক্সপ্লোর করে ফেলবে সে। ডিএফএস এর নেচারই এটা, যে 1 থেকে আমি বের হইলাম, তাহলে অন্য পথ দিয়ে যদি 1 এ আসা যায় ওটা আমি এক্সপ্লোর করে ফেলবই। ঠিক আছে? এখন এই জিনিসটা আমি কিভাবে ট্র্যাক রাখতে পারি, এই জিনিসটা আমি কিভাবে চেক করতে পারি? কিভাবে চেক করা যায়? স্যার আরেকবার একটু যদি বলতেন। মানে 1 থেকে আমি যদি বের হয়ে যাই, 1 থেকে যদি আমি বের হয়ে যাই, তাহলে দেখো অন্য কোনো পথ দিয়ে যদি 1 এ আসা যায় তাহলে ডিএফএস এ সেটা অবশ্যই এক্সপ্লোর করবে না। মানে কাহিনীটা দেখো, ডিএফএস যেটা করে, আমি বের হয়ে গেলাম, তারপরে 2 থেকে যত দিকে যাওয়া যায় সে কিন্তু ওগুলো আগে চলে যায়, যেভাবেই হোক চলে যাবে। ধরো 1 থেকে এখানে আরেকটা জায়গায় যাওয়া যেত 7 এ, ঠিক আছে, এটাকে বাদ দিয়ে বাদ বাকি যেখানে যেখানে যা যা কিছু করা যায় সবগুলোই কিন্তু এই 2 দিয়ে করা হয়ে যাবে। ঠিক আছে? 2 দিয়ে সে এখানে যেতে পারে, চলে যাবে, এখান থেকে আবার যেখানে যাওয়া যায় চলে যাবে, এখান থেকে আবার যেখানে যাওয়া যায় চলে যাবে। এখন 1 থেকে কোনো একবার বের হয়ে যদি অন্য কোনো পথ দিয়ে 1 এ আসা যায় সেটা তাইলে অবশ্যই এক্সপ্লোরড হয়ে যাবে। ঠিক আছে? 1 থেকে 2 তে আসলো, 2 থেকে 3 তে আসলো, আর কোথাও যাওয়া যায় না, তাহলে ব্যাক করলো, 2 থেকে 4 এ আসলো, 4 থেকে 5 এ গেল, 5 থেকে আবার 1 এ, তাহলে কোনো সাইকেল থাকলে ওটা কিন্তু অবশ্যই কি হয়ে যাবে, এক্সপ্লোরড হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা কিভাবে এখন আমরা কোডে কনভার্ট করতে পারি? আচ্ছা, এমনি আমরা খাতা কলমে যদি ভিজিট করতে থাকি তাহলে এটা কিভাবে বুঝতে পারবো? ধরো স্যার একটা পাথ পাথ অ্যারে নিয়ে আমরা মানে পরের নোটটাতে কোন নোটটা থেকে যাচ্ছি সেটা ওখানে যদি ইনসার্ট করে রাখি, তারপরে আমরা যাইতে যেতে যদি আচ্ছা, তাহলে আমার এভাবে তুমি জিনিসটা বলতে পারো না অলরেডি কি কি ভিজিটেড সেটা আমরা দেখতে পারি না? যে যে জিনিসগুলো অলরেডি ভিজিটেড, জি স্যার, যে যে জিনিসগুলো, যেমন 1 অলরেডি ভিজিটেড, 1 থেকে 2 তে গেলাম, 2 অলরেডি ভিজিটেড, 2 থেকে 3 তে গেলাম, 3 অলরেডি ভিজিটেড, 3 থেকে আবার 2 তে ব্যাক করলাম, 2 থেকে ধরো 4 এ গেলাম, 4 অলরেডি ভিজিটেড, 4 থেকে 5 এ গেলাম, 5 অলরেডি ভিজিটেড, 5 থেকে আবার দেখা যায় 1 এ যাওয়া যায়। আচ্ছা, 1 এ তো অলরেডি আমি ভিজিট করে আসছি, তাহলে বোঝা যাচ্ছে না যে 5 থেকে 1 এ যাওয়া যাচ্ছে, তার মানে এখানে কোনো না কোনো একটা সাইকেল আছে।
জি স্যার। কথাটা বুঝে গেছে? মানে একটা জায়গা থেকে আমি এক্সপ্লোর করার সময় যদি একটা ভিজিটেড নোডকে কি করি, এনকাউন্টার করি, তাহলে আমি বলতে পারি যে এখানে একটা সাইকেল তৈরি হয়েছে। বলা যায় না? আমরা ধরো এখানে একটা সাইকেল বানাই দিই, এই জায়গায় একটা ধরো এভাবে একটা সাইকেল বানাই দিলাম। তাহলে দেখি ধরো 1 থেকে 3 তে গেলাম, 3 থেকে এদিকে ঘুরে ফিরে, তাহলে 1 থেকে ধরো 1 ভিজিটেড, ধরো আমি এখানে আরেকটা কালার দিয়ে দেখি, ধরো 1 থেকে 3 তে গেলাম, তাহলে 1 ধরো ভিজিটেড। 3 থেকে আবার কি ধরো 8 এ গেলাম, 9 এ গেলাম, তারপরে যেখানে যাচ্ছি, তারপরে 3 থেকে ধরো 8 এ গেলাম, 9 এ গেলাম, আবার এখান থেকে 7 এ গেলাম, আবার এখান থেকে ধরো 5 এ গেলাম, 5 থেকে ধরো 2 তে গেলাম। আচ্ছা 2 থেকে 1 এ যখন যাব, এই যে 1 ভিজিট করছিলাম না আগে, তাহলে বোঝা যায় না যে এখানে কোনো না কোনো একটা সাইকেল তৈরি হয়েছে? সাইকেল না থাকলে একটা ভিজিটেড নোডকে কি আর কখনো ভিজিট করা হবে? চিন্তা করে দেখো, সাইকেল না থাকলে একটা ভিজিটেড নোডকে কি অন্য কোনো ওয়েতে ভিজিট করা সম্ভব? প্রত্যেকটা পোর্টে 8টা করে পিন আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, কোন একটা নোড থেকে আমরা যখন বের হব, ওই নোডে আমরা আসতে পারি কিভাবে? যদি কোনো সাইকেল থাকে, তাহলে আবার অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে আমরা ওখানে ফেরত আসবোই। আচ্ছা, এই কনসেপ্টটা কি বোঝা গেছে? তাহলে আমরা এটাকে কোডে কনভার্ট করার চেষ্টা করতে পারি। সেটা হচ্ছে কিরকম, আমরা ভি থেকে একটা থেকে তো যাত্রা শুরু করলাম, ঠিক আছে? তাহলে এটা থেকে যদি ইফ আমরা এখানে বলি যে ভিজিটেড ভি ইকুয়াল টু 1, ভিজিটেড এটা যদি অলরেডি ভিজিটেড হয়, ভিটা যদি অলরেডি ভিজিটেড হয়, অ্যাডজাসেন্ট যেটা আছে সেটা যদি অলরেডি কি হয়, ভিজিটেড হয়, তাহলে আমি বলতে পারি কি, তাহলে আমি বলতে পারি যে এখানে একটা সাইকেল পাওয়া যাচ্ছে। তাহলে আমি ধরো এখানে লিখে দিই প্রিন্টএফ ধরো সাইকেল ফাউন্ড। সাইকেলটা কি সেটা বের করা ধরো পরে দেখলাম, এখানে লিখলাম। আচ্ছা, এটাতে একটা ছোট্ট সমস্যা হবে, সেটা হচ্ছে কি, এই কোডে একটা ছোট্ট সমস্যা হবে, সেটা হচ্ছে কি, ধরো আমি 1 থেকে 2 তে আসলাম, 1 থেকে 2 তে আসলাম। এখন 2 এর অ্যাডজাসেন্ট কি কি আছে? 2 এর অ্যাডজাসেন্ট তো 1 আছে, তারপরে কি 4 আছে, 5 আছে। এখন 2 থেকে তো 1 এও আবার যাওয়ার চেষ্টা করবে, এখন 1 তো অলরেডি ভিজিটেড, এটা কি সাইকেল বলা যায়? 1 থেকে 2 তে আসলাম, আবার 2 থেকে 1, এটা কিন্তু আমরা সাইকেল বলতে পারি না। এখানে আসলে বেসিক্যালি যার কাছ থেকে আসতেছি সে যদি ডিরেক্ট সোর্স হয়, তাহলে ওকে একটু কি করতে হবে, বাদ দিতে হবে, ওকে বাদ দিতে হবে। তাহলে ভিজিটেড ভি ইকুয়াল 1 এন্ড তাহলে কি ভি নট ইকুয়াল টু সোর্স। আমরা চাইলে এভাবে করে করতে পারি, অন্য ওয়েতেও করা যায়, আরো এলিগেন্ট ওয়ে আছে, ওটাতে আসতেছি, এভাবে করে করা যেতে পারে। তাহলে দেখি এখানে কোনো সাইকেল ফাউন্টেন বলে কিনা। আচ্ছা, তাহলে 1 থেকে 1 থেকে 2 তে, আচ্ছা 1 থেকে তারপরে কি 2 তে গেলাম, 2 তে গিয়ে সে এখানে কি বলতেছে, সাইকেল ফাউন্ড বলতেছে। তাহলে 2 এর ক্ষেত্রে দেখি 2 এর অ্যাডজাসেন্ট কি কি আছে। 2 এর অ্যাডজাসেন্ট আছে 4 আর 5 4 1 4 5। তাহলে 1 এটা তো তোমার কি ওই অলরেডি ভিজিটেড, তাহলে ওটার ক্ষেত্রে তোমার এখানে কি এটা তো ইয়া করবে না। তারপরে হচ্ছে 4 এর ক্ষেত্রে, তারপরে এখানে যখন আসবে 4, আচ্ছা এখানে যখন সাইকেল ফাউন্ড দিচ্ছে তখন আমি ধরো ভিটাকে আর বি নট ইকুয়াল টু এস, এটা একটা দিলে হবে, কারণ বি তো সবসময় 1 হবে। সোর্স এখানে 2 না। আচ্ছা, সোর্স হচ্ছে এই জায়গায় আসলে সোর্স হচ্ছে 2 না, সরি তার সোর্সটা রাখতে হবে এখানে, এখানে হচ্ছে যে ওই ইয়াটা রাখতে হবে, সোর্সটা রাখতে হবে, ঠিক আছে? মানে কার কাছ থেকে আসছে সেই জিনিসটা রাখতে হবে, ভি নট ইকুয়াল টু 3 এরকম রাখতে হবে। আচ্ছা আমি দেখাই, সরি দেখো এখানে ডিএফএস টাকে দুইটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি, আমি যখন ডিএফএস 2 তে আসলাম, তাহলে
এই জায়গায় যখন আমি 2 এর অ্যাডজেসেন্ট গুলো নিয়ে কাজ করতেছি, তাহলে 2 এর অ্যাডজেসেন্ট কি কি আছে? 2 এর অ্যাডজেসেন্ট আছে 1 4 5 1 4 হ্যাঁ 1 4 5। এখন 2 এর প্যারেন্টটা কি সেটা কি আমার কাছে আছে? 2 এর 1 প্যারেন্ট কি? ওটা তো আমার কাছে এই জায়গাতে আমি ডিএফএস 2 এই কল থেকে আসছি, তাই না? আমার কাছে তো 2 থেকে 1 4 5 এগুলোতে যাচ্ছে। এখন 2 এর প্যারেন্ট কি সেটা তো আমার কাছে নাই, আছে নাই। এখন তাহলে 2 এর প্যারেন্টটা আমার লাগবে। তো 2 এর প্যারেন্টটা আমি কই পাবো? তো এই জিনিসটা আমার এখানে ডিএফএস ভিজিটে পাঠিয়ে দিতে হবে। কোন একটা যখন জায়গায় যাব তখন তার প্যারেন্টটাকেও আমি পাঠিয়ে দেবো। তাহলে দেখো এখানে যখন আমি ডিএফএস ভি কল করব তখন সাথে সাথে তার সোর্সটাকেও পাঠিয়ে দেবো। 2 এর তোমার কি চাইল্ড কি কি আছে? 4 আছে 5 আছে, ওদেরকে দিয়ে যখন কল করতেছি তখন তার প্যারেন্টটাকেও আমার এখানে কি সাথে পাঠিয়ে দিতে হবে। প্যারেন্ট মানে কি 2 থেকেই তো 4 5 এ যাচ্ছে, তাহলে এস কে পাঠিয়ে দিতে হবে। আর ওটাকে ধরো প্যারেন্ট নাম দিলাম, তাহলে এখানে ভি নট ইকুয়াল টু যদি প্যারেন্ট হয় তাহলে আমরা সাইকেল ফন্ট এই কথাটা লিখবো। তো এই জিনিসটা একটা তোমার কাজের ট্রিক। কাজের ট্রিক মানে এই ট্রিক দিয়ে আরো কিছু কাজকর্ম করা যায়। যেমন আমরা এই ট্রিকটা দিয়ে মানে ওই প্যারেন্টটাকে এখানে পাঠিয়ে দিলাম আর কি। এই জিনিসটা আমরা বিভিন্ন কাজে কিন্তু ইউজ করতে পারি। তো তাহলে সোর্সের সাথে সাথে প্যারেন্টটা পাঠাতে হবে। এখন ইনিশিয়ালি কিছু একটা করতে হবে। ইনিশিয়ালি 1 এর তো কোনো প্যারেন্ট নেই, ঠিক আছে? ধরো আমি একটা -1 পাঠিয়ে দিলাম, ঠিক আছে? 1 এর তো কোনো প্যারেন্ট নেই, -1 পাঠিয়ে দিলাম বা 0 পাঠিয়ে দিলাম। তাহলে আবার খেয়াল করো এখানে সোর্সের সাথে সাথে একটা সোর্সে যখন যাচ্ছি তার প্যারেন্টটাকেও পাঠিয়ে দিচ্ছি আমি ডিএফএস এর ক্ষেত্রে। তো তারপর যখন আমি তাহলে আমার ভি নট ইকুয়াল টু এখানে কি দেখতে হচ্ছে? তার প্যারেন্ট। মানে আমি যখন অ্যাডজেসেন্টটা নিয়ে কাজ করতেছি ও তার প্যারেন্ট যেন না হয় সেটা আমি চেক করতেছি। এভাবে করে জিনিসটা করা যায়। তাহলে এখানে এখন কোনো সাইকেল খুঁজে পাইলাম না। এবার আমরা এই যে 5 আর 3 এটাকে অ্যাড করে দিই। তাহলে ধরো 3 5 এটা অ্যাড করে দিই, তাহলে এখন একটা কি সাইকেল পাওয়া যাবে। তাহলে দেখি কোন একটা জায়গায় কি ওই সাইকেল ফন্ট কথাটা আসতেছে, একবার দুইবার কথাটা আসছে। যাই হোক সে হয়তো ঘুরে ঘুরে দুইবার এনকাউন্টার করছে, ব্যাপার না, কিন্তু এই সাইকেল ফন্ট জিনিসটা আসছে কথাটা। তো এখানে সাইকেল আছে কিনা যদি বের করতে বলে আমরা ধরো একটা উপরে বুলিয়ান রাখলাম, ধরো সাইকেল ফলস, ঠিক আছে? তো এখানে আমি ওই জিনিসটাকে 1 বানাই দিলাম। তাহলে আমরা যদি কোন একটা জায়গায় ভিজিট করি এবং ওটা যদি তার প্যারেন্টের সমান না হয়, ঠিক আছে, ওটা যদি তার প্যারেন্ট না হয়, ভিটা যদি তার প্যারেন্ট না হয়, তাহলে কি সাইকেল ইকুয়াল টু 1 করে দিই। এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে তোমরা যেটা মানে বই মনে হয় পড়ছো, সেটা হচ্ছে কালার ইউজ করা। দেখো আমি যখন একটা জায়গা থেকে যাত্রা শুরু করতেছি তখন এটাকে আমি অ্যাশ কালার করে দিলাম। যেমন ধরো 1 থেকে যখন আমি বের হচ্ছি তখন এটাকে অ্যাশ কালার করে দিলাম, গ্রে বানিয়ে দিলাম, ঠিক আছে? এরপর 2 থেকে যখন বের হইলাম 2 কেও গ্রে বানিয়ে দিলাম, ঠিক আছে? এই যে 2 কে গ্রে বানিয়ে দিলাম। যখন কোন একটাতে আসতেছে তাকে গ্রে বানিয়ে দিলাম। যখন একটা জিনিসের কাজ সম্পূর্ণ শেষ তখন তাকে আমি ব্ল্যাক বানিয়ে দিলাম। 1 থেকে 2 তে, 2 থেকে 4 এ, 4 থেকে 5 এ। এখন 5 এ আসার পরে 5 থেকে তো আর নতুন কোথাও যাওয়া যায় না। দেখো 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে আর নতুন কোথাও যাওয়া যায় না। যদি যাওয়া না যায় তাহলে 5 কে আমি ব্ল্যাক বানাই দিলাম। 5 কে আমি কি ব্ল্যাক বানাই দিলাম। তাহলে এই যে 3টা কালার দিলাম, একটা জায়গা থেকে জাস্ট আমি যখন যাত্রা শুরু করলাম তখন এটাকে আমি কি করলাম? গ্রে কালার দিয়ে দিলাম। তারপর 5 এ যখন আসলাম 5 থেকে নতুন কোথাও আর যাওয়া যায় না, 5 এর কাজ টোটালি শেষ। এবার 5 থেকে আমি জাস্ট ব্যাক করে চলে যাব। তাহলে 5 কে আমি অ্যাশ কালার করে দেবো, সরি ব্ল্যাক কালার করে দেবো। যেমন 1 থেকে 2 তে গেলাম, 2 হচ্ছে অ্যাশ। 2 থেকে 4 এ গেলাম, 2 এখনো অ্যাশই আছে বা গ্রে আছে। তারপর 4 থেকে 5, 5 ব্ল্যাক হয়ে গেছে। 4 এ ব্যাক করার পরে 4 থেকে আর নতুন কোথাও যাওয়া যায় না, তাহলে 4 ব্ল্যাক হয়ে যাবে। এরপর 2 থেকে কিন্তু আরো এক জায়গায় যাওয়া যেত, এই জন্য এটা গ্রে কালার ছিল। তাহলে 2 থেকে 3 তে গেলাম, 3 থেকে যখন ব্যাক করব তখন হচ্ছে কি এই 2 কে ব্ল্যাক কালার বানিয়ে দেবো। 3 থেকে যখন 2 তে ব্যাক করবো আর নতুন কোথাও যাওয়া যায় না তখনই ব্ল্যাক করবো, ঠিক আছে? সেই হিসেবে যদি আমি কালার করি, কালার করলে কিন্তু আমার আর এত কাহিনী করা লাগে না। সেটা হচ্ছে আমি দেখতে পারবো কোন একটা জায়গা থেকে আমি আরেকটা কি অ্যাশ কালারের এনকাউন্টার করতেছি কিনা, ঠিক আছে? অ্যাশ কালারের কোন একটা নোট পাচ্ছি কিনা। কোন একটা জায়গা থেকে আমি যখন ওই করবো আর কি, তোমার কি বলে, কোন একটা জায়গা থেকে যখন আমি আরেকটা নোডে ভিজিট করবো তার অ্যাডজাসেন্ট গুলোতে, ওই অ্যাডজাসেন্ট নোটগুলোর কালার কি আমি দেখবো যে অ্যাশ কালার কিনা। যদি অ্যাশ কালার হয় তাহলে বুঝবো যে কি হ্যাঁ ওইটা থেকে আমি বের হয়েছিলাম কিন্তু ওটার কাজ শেষ হয় নাই, ওটাকে এনকাউন্টার করা মানে হচ্ছে আচ্ছা তাহলে ওটা কি
তোমার এখানে একটা সাইকেল তৈরি হয়েছে, ঠিক আছে? এভাবে করেও জিনিসটা রিপ্রেজেন্ট করা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আসলে বেসিক্যালি যেটা করে যে ভিজিটেডের মধ্যে তিনটা কালার নেয়। 0 মানে হচ্ছে নট ভিজিটেড, 1 মানে হচ্ছে গ্রে কালার, আর 2 মানে হচ্ছে ওটার কাজ পুরোপুরি শেষ। তো এই লাস্টে গিয়ে এখানে একটার কাজ পুরো শেষ হয়ে গেলে তখন ভিজিটেড এস ইকুয়াল টু 2 এই জিনিসটা লিখে দিতে হয় আর কি, ঠিক আছে? আর সাইকেলের ক্ষেত্রে এই জিনিসটা লিখে, মানে ওটা যদি গ্রে কালারের হয়। তো এটাকে আবার ব্যাক এজও বলা হয়, ব্যাক এজ। এগুলো কিছু এই যে দেখো যে তুমি গ্রে টু গ্রে যদি পাও তাহলে এটাকে ব্যাক এজ বলা হয়। এই ব্যাক এজ দিয়ে কিছু প্রপার্টি আছে, যেমন ব্যাক এজ হচ্ছে যে তোমাকে থাকলে বোঝা যায় যে এখানে সাইকেল আছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা একটা গেল। তাহলে আমরা ডিএফএস চালানোর সময় প্যারেন্টটাকে নিয়েও কাজ করলাম, তারপর হচ্ছে সাইকেলের জিনিসটা আছে কিনা দেখলাম, কালারের বিষয়টা হালকা বললাম, কিন্তু ওটা নিয়ে আসলে আমাদের আপাতত কোনো কাজ দেখাচ্ছি না। এখন আমরা আসি যে টপোলজিক্যাল সর্ট এই প্রবলেমটাতে, ঠিক আছে? টপোলজিক্যাল সর্টটাও এই কোডের মধ্যে হালকা চেঞ্জ করে ইজিলি করে ফেলা যায়, ঠিক আছে? আমি আগে আমাদের ওই কোড ফার্স্ট ভার্সনটাতে চলে আসি, এখানে সাইকেল টাইকেল গুলোর দরকার নেই, এটা সিম্পল ভার্সনটাতে চলে আসি। আচ্ছা, টপোলজিক্যাল সর্ট জিনিসটার প্রয়োজনীয়তা একটু দেখি। আচ্ছা, তার আগে তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এখানে তো একটা জিনিস দেখা যাচ্ছে, আমি 3টাকে যদি উপরে নিয়ে যাই, ঠিক আছে? 3টাকে যদি উপরে নিয়ে যাই 1 3 এটাকে, তাহলে এটা আর সর্টেড অর্ডারে কি হচ্ছে না, ভিজিটটা হচ্ছে না, ঠিক আছে? আমরা সর্টেড অর্ডারে ভিজিট চাইছিলাম, ওটা এখানে আর হচ্ছে না। এখন সর্টেড অর্ডারে ভিজিট করতে গেলে এখানে কি করা লাগবে, সেটা আমাকে রেসপন্স করো তো দেখি। দেখো 1 3 7 8 এভাবে হচ্ছে, 1 এর দুইটা অ্যাডজেসেন্ট 2 আর 3। আমি চাচ্ছি আগে 2 তে ভিজিট করব, 3 তে ভিজিট করব না, মানে সর্টেড অর্ডারে ভিজিট করব আর কি। যদি একাধিক চাইল্ড থাকে তাহলে যার নোডের মান ছোট তাকে আগে ভিজিট করব। ওভাবে যদি ভিজিট করতে চাই, এখানে কোডের ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করা যায় সেটা দেখি সবাই রেসপন্স করে। খেয়াল করো, এখন এখানে কনসেপ্টটা হচ্ছে কি, আমি যখন কোনো অ্যাডজাসেন্ট অনেককে পাচ্ছি, আমার পাশে যখন 2 3 4 এরকম অনেকগুলো আছে, তাহলে তাদের মধ্যে সবচেয়ে ছোট যেটা, ওটাকে আমার আগে কি করতে হবে, এক্সিকিউট করতে হবে, ওটাকে নিয়ে আগে আমার কাজ করতে হবে, তাই না? আমার যখন একাধিক অপশন আছে, যে ধরো 2 এর অ্যাডজেসেন্ট আছে কি 4 5, তাহলে এখানের মধ্যে আগে 4 কে নিয়ে কাজ করতে হবে, 5 কে নিয়ে আগে কাজ করলে হবে না। এখন আমি তো লিস্টটা বানানোর সময় ওগুলো দেখি নাই, এখানে যে অর্ডারে আমার কাছে আসছে নোটগুলো ওই অর্ডারে কাজ করে দিচ্ছি। তাহলে আমি সহজে একটা কাজ করে ফেলতে পারি, সেটা হচ্ছে কি জাস্ট অ্যাডজেসেন্ট লিস্টটাকে সর্ট করে ফেলতে পারি, অ্যাডজেসেন্ট লিস্টটাকে সর্ট করে ফেলতে পারি। তো আমি চাইলে এই জায়গায় একটা লুপ চালাই ওটা করে ফেলতে পারি, লেস দেন ধরো কি প্রত্যেকটা অ্যাডজেসেন্ট লিস্টকে এই যে এডিজে তোমার কি সরি i+1 begin, এটাকে যদি আমি সর্ট করে ফেলি তাহলে এই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এই যে 1 2 4 এভাবে সর্টেড অর্ডারে আসতেছে। তাহলে আমি যখন তাকে অপশনগুলো দিচ্ছি, সর্টেড অর্ডার অপশনগুলো দিলাম, তাহলে সেই অর্ডারেই সেই করবে। আমি যদি এখানে না দিই, চাইলে এখানে না লিখে জয় যেমন বললো এখানেও লেখা যেতে পারে, সেটা হচ্ছে কি সর্ট এডিজে s ডট begin ডট end, মানে তোমার যেখানে সুবিধা সেখানে লিখতে পারো, সমস্যা নেই, তাও একই জিনিসই হবে, ঠিক আছে? আচ্ছা, মানে এখানে হলো যে কথা, এখানেও একই কথা, কারণ প্রত্যেকটা নোটকে তো আমি একবারই ভিজিট করতেছি, ঠিক আছে? তাহলে ওই প্রত্যেকটা নোটের জন্য একবার করে কি স্যার এখানে হইলে ডিএফএস এর মধ্যে যদি সর্ট করি তাহলে স্যার কমপ্লেক্সিটি বেড়ে যাবে না স্যার? বারবার সর্টটা তো ওখানে ডিএফএস কল হচ্ছে কয়বার? ডিএফএস স্যার নোট সংখ্যক প্রত্যেকটা নোটের জন্য একবার করে কল হচ্ছে না? হ্যাঁ 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 জি স্যার। তাহলে মনে হয় অ্যানসার পেয়ে গেছো না? জি স্যার। আচ্ছা, এখানেও কিন্তু প্রত্যেকটা নোটের জন্যই সর্ট করা লাগছে। জি স্যার বুঝছি। ঠিক আছে, একই কমপ্লেক্সিটি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে মোটামুটি তোমরা বুঝতে পারতেছো, তাহলে বেসিক ভেরিয়েশন গুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন দেখি লাস্ট
সেটা হচ্ছে টপোলজিক্যাল সর্ট। এবার টপোলজিক্যাল সর্টের একটু আমরা প্রয়োজনীয়তাটা দেখি, ওটার একটু অ্যাপ্লিকেশন গুলো দেখি। আচ্ছা, ধরো আমাকে বলা হলো কিছু কাজ আছে যাদের একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, তাহলে সেক্ষেত্রে কাজগুলোকে আমরা যেটা আচ্ছা ধরো একটা এক্সাম্পলই দিই। তো তোমাদের বইয়ে ওরকম মনে হয় একটা এক্সাম্পল ছিল, সেটা হচ্ছে ধরো আমরা যে কাপড় চোপড় পরি ওখানে তো কিছু ডিপেন্ডেন্সি আছে। যেমন ধরো তুমি তোমার কাছে ধরো শার্ট আছে, ঠিক আছে, প্যান্ট আছে, তারপরে ধরো তোমার কাছে আন্ডারওয়্যার আছে, ঠিক আছে, তারপর তোমার বেল্ট আছে, তারপরে ধরো টাই আছে, ঠিক আছে, তারপর মোজা আছে ধরো, তারপর হচ্ছে জুতা আছে, তারপরে ধরো ঘড়ি আছে। এখন এখানে তোমার যে কোনো অর্ডারে কি তুমি কাপড়গুলো পরতে পারবা? যেমন ধরো তুমি কি সবার আগে বেল্টটা পরে ঘুরতে পারবা, তারপর অন্যগুলো একটা একটা পরলা? এটা তো পসিবল না। বেল্টের আগে অবশ্যই কি পড়তে হবে? প্যান্ট পরতে হবে না? এরকম একটা ডিপেন্ডেন্সি আছে না? নাকি সবার আগে তুমি টাই পরে ঘুরতে থাকবা আর কিছু পড়লা না? এরকম কেউ করো নাকি? আশা করি করো না। আমি কল্পনা করতেছি শুধু টাই পরে আছে না, কল্পনা না করি, অন্যদিকে চলে যাবে। এখন ধরো তোমার কাছে এগুলো আছে, এখন এগুলোতে আমরা একটা ডিপেন্ডেন্সি গ্রাফ আঁকতে পারি, মানে কে কার উপর ডিপেন্ডেন্ট। ধরো আমরা এখানে শার্ট, এটাকে একটা নোট হিসেবে চিন্তা করি, ঠিক আছে, তারপরে ধরো প্যান্ট, এটাকে একটা নোট হিসেবে চিন্তা করি, ঠিক আছে, তারপরে ধরো বেল্ট, এটাকে একটা নোট হিসেবে চিন্তা করতে পারি, ঠিক আছে, তারপরে ধরো টাই, এটাকে একটা নোট হিসেবে চিন্তা করতে পারি, ঠিক আছে, তারপর হচ্ছে সক্স, শুজ, তারপর হচ্ছে তোমার কি ওয়াচ, আর কিছু বাকি আছে ধরো আন্ডারওয়্যার। এখন হ্যাঁ সবগুলো আছে। এখন কে কার উপর ডিপেন্ডেন্ট? আচ্ছা, শার্ট কার উপর ডিপেন্ডেন্ট? তো শার্টের আগে না, শার্টের আগে তার কিছু মনে হয় পড়তে হবে না। আচ্ছা যাই হোক, আমরা একটা ভেতরে গেঞ্জি করি, ওটা ধরো আপাতত নাই আর কি। তো শার্ট তো সবার আগে পরা যায়, কোনো সমস্যা তো নাই। আচ্ছা, যদি একটু অদ্ভুত দেখাবে, যাই হোক পরা যায় সবার আগে। আচ্ছা, প্যান্টের আগে অবশ্যই আন্ডারওয়্যার পরতে হবে। তারপর তোমার কি বেল্টের আগে অবশ্যই কি প্যান্ট পরতে হবে। বেল্ট প্যান্টের উপর ডিপেন্ডেন্ট, প্যান্ট এটার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তারপর জুতার আগে অবশ্যই কি মোজা পরতে হবে। তারপর টাইয়ের আগে অবশ্যই শার্ট পরতে হবে, ঠিক আছে। তো আচ্ছা, এখন শার্ট, তাহলে আগে শার্ট পরে তারপর মনে হয় প্যান্ট পরলে ভালো হয় না নাকি? আমি আসলে শার্টটা অনেকদিন পরি না, এজন্য হিসাব নিকাশ কম জানি। ওই মনে হয় এটা হলে মনে হয় বেটার হয়, ইনটেন করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে প্যান্টের আগে যদি আমি শার্ট পরে ফেলি তাহলে মনে হয় বেটার। তাহলে ঘড়িটা কার উপর ডিপেন্ডেন্ট? ঘড়ি কার উপর ডিপেন্ডেন্ট? শার্টের উপর না স্যার, ঘড়িতে এমনি পারে। তুমি মনে করো কেউ পছন্দ হইলে আগে ঘড়ি পরে সারাদিন ঘুরতে পারে, কিছু পড়লো না। আবার কেউ পছন্দ হইলে সবকিছু পড়ার পর ঘড়ি পড়তে পারে। এটা কার উপর ডিপেন্ডেন্ট বলা যায় না। আচ্ছা, ঘড়িটা কার উপর ডিপেন্ডেন্ট? মোজার উপর। কারো উপর ডিপেন্ডেন্ট না। আচ্ছা ঠিক আছে, মোজার উপর। তুমি মানে মোজা না পরে ঘড়ি পরো না তুমি, না? আচ্ছা, মনের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা তাইলে আমি চিন্তা করছি তাহলে তুমি আগে ঘড়ি পড়ছো তারপর তুমি মোজা পরে ঘুরতেছো। আচ্ছা, না চিন্তা না করি। তাহলে এভাবে একটা ডিপেন্ডেন্সি গ্রাফ আঁকা যায়। এখন এই জায়গায় কোন কাজটা আমি আগে করব, কোন কাজটা আমি পরে করব, এটা যদি বের করতে চাই কিভাবে বের করব? এটা আমরা একটা ডিএফএস দিয়ে করে ফেলতে পারি। তবে ডিএফএস টার মধ্যে আমরা ছোট্ট একটা চেঞ্জ আনবো, ঠিক আছে। আচ্ছা, আমি আগে এই নোটগুলোর কিছু নাম দিই। ধরো এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 3,
এটা 4, ঠিক আছে, এটা 5, এটা দিলাম 6, এটা দিলাম 7, এটা দিলাম 8। আচ্ছা, এবার যে কোনো একটা জায়গা থেকে আমি ধরো শুরু করি, ধরো এখান থেকে শুরু করতে পারি। এখন আমরা যখন শুরু করতেছি তার একটা স্টার্টিং টাইম দেবো আর একটা এন্ডিং টাইম দেবো। স্টার্টিং টাইম মানে এটা আমি শুরু করলাম, আমরা দেখলে আস্তে আস্তে বুঝবো। আচ্ছা, ফার্স্টে আমি ধরো এটা থেকে শুরু করলাম, এখন 60 থেকে শুরু করলাম। এখন 60 থেকে আমি কি, আচ্ছা এখন গ্রাফটা কিন্তু ডিরেক্টেড, এখন গ্রাফটা হচ্ছে কি ডিরেক্টেড, ঠিক আছে। তাহলে 60 যদি আমি পড়তে চাই, 60 যদি আমি পড়তে চাই, আমার কি ওই সরি আমি এখন ধরো ডিএফএসটা চালাই, ঠিক আছে। আচ্ছা, ডিএফএসটা যদি চালাই তাহলে আচ্ছা একটু আচ্ছা বলছিলাম জানি আমি মনে হয় ডিএফএস শুরু করতেছিলাম না? আচ্ছা হ্যাঁ, ডিএফএস শুরু করতেছিলাম। তো ধরো আমরা তাহলে এখানে ডিপেন্ডেন্সি গ্রাফটা কিভাবে আছে, যে টাই হচ্ছে শার্টের উপর ডিপেন্ডেন্ট, বেল্ট হচ্ছে প্যান্টের উপর ডিপেন্ডেন্ট, প্যান্ট হচ্ছে শার্টের উপর ডিপেন্ডেন্ট, এভাবে করে তীর চিহ্নটা এভাবে দিলাম। এখন এই ডিরেক্টেড গ্রাফে আমরা কিন্তু টাই থেকে শার্টে ভিজিট করতে পারি, কিন্তু শার্ট থেকে আবার টাইতে ভিজিট করতে পারি না, ঠিক আছে। তো ডিরেক্টেড গ্রাফে এই ওয়েতে গেলে আমি কিন্তু আবার বিপরীত ওয়েতে আসতে পারবো না, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে ধরো শার্ট থেকে আমি শুরু করলাম, তাহলে 1। তো আমি যখন শার্ট দিয়ে শুরু করছি তাহলে এটা মান দিলাম ধরো 1। এখান থেকে কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না, তাহলে এর কাজ শেষ। কাজ শেষ হয়ে গেলে এখানে মান দিলাম ধরো 2, ঠিক আছে। মানে প্রত্যেক স্টেপে এটা এক এক করে বাড়বে। আর একটু সামনে যাই, আরো ভালো বুঝবা। তারপরে ধরো আমি এরপরে যেহেতু এখানে কাজ শেষ, এবার এটা দিয়ে আবার কাজ শুরু করি, যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি, ঠিক আছে। একটা কাজ শেষ হলে যে কোনো আরেকটা দিয়ে শুরু করতে পারি। ধরো প্যান্ট থেকে আবার শুরু করি। তো এখানে আমি শুরু করলাম 3, ঠিক আছে, 1 2, এবার 3 তে। প্যান্ট থেকে কোথায় যাওয়া যায়? এখানে আন্ডারওয়্যারে যাওয়া যায়, তাহলে এটাতে গেলাম, এটাতে গেলাম 4 এ, ঠিক আছে, 3 এর পরে 4। এখান থেকে আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না, তাহলে এটা শেষ। এখানে টাইম দেবো 5, যখন শেষ এন্ডিং টাইমটা 5 দিলাম, আবার ব্যাক করলাম, ব্যাক করে প্যান্টে আসলাম। আচ্ছা, প্যান্টে আসার পরে এটা তাহলে এখন এটা থেকে নতুন কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না, তাহলে এটার এন্ডিং টাইম দিয়ে দেবো কত? 6। এই যে 5 এর পরে 6, ঠিক আছে, স্টার্টিং টাইম এন্ডিং টাইম, মানে কখন শুরু হচ্ছে, মানে কোন ধাপে শুরু হচ্ছে, কোন ধাপে এসে শেষ হচ্ছে, ওই জিনিসটা। এরপরে অন্য কিছু একটা দিয়ে শুরু করি, ধরো আমি এটা দিয়ে শুরু করতে পারি। তো তাহলে শুরু করবো 7 থেকে। তারপরে এখান থেকে নতুন কোথাও যাওয়া যায় না, তাহলে এটার কাজ শেষ, 8 দিয়ে দিলাম, ঠিক আছে, স্টার্টিং টাইম 7, এন্ডিং টাইম 8। তারপর ধরো এখান থেকে শুরু করি, 9 দিলাম। তারপর এখান থেকে সক্সে যাওয়া যায়, ওটাতে গেলাম 10। তারপর এখান থেকে আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না, তাহলে এটার কাজ শেষ, 11 দিলাম। তাহলে শুজে আবার ব্যাক করলাম, তাহলে এখান থেকে নতুন কোথাও যাওয়া যায় না, এর কাজ শেষ, সরি এখানে 12 দিলাম। এরপরে বাকি আছে কি? টাই বাকি আছে ধরো, তাহলে 13 স্টার্টিং টাইম। এখান থেকে নতুন কোথাও যাওয়া যায় না, এগুলো আগেই ভিজিটেড, তাহলে এখানে কি দিলাম? এখান থেকে নতুন কোথাও যাওয়া যায় না, তাহলে কি এখানে 14 দিলাম, ঠিক আছে, 14 দিলাম। আচ্ছা, এবার ওয়াচে আসলাম। ওয়াচে আসলে এবার এখানে দেখি এটা শুরু হবে 15-এ, তারপর এখান থেকে নতুন কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না, তাহলে এখানে কি শেষ করলাম, 16 দিলাম। তাহলে কোন একটা জায়গায় যদি আমি আসি, ঠিক আছে, কোন একটা জায়গায় আমি যদি আসি, তাহলে ওখানে একটা স্টার্টিং টাইম দেবো। স্টার্টিং টাইমটা কি? আমার ধরো গ্লোবাল একটা টাইম আছে, ওই টাইমটা প্রত্যেক স্টেপে এক এক করে বাড়ে। যখন কোথাও যাই টাইমটা এক এক করে বাড়তেছে, ব্যাক করার সময় টাইমটা কি এক এক করে বাড়তেছে। তো আমি যখন কোন একটা জায়গায় যাব তখন তার স্টার্টিং টাইমটা দেবো, যখন ওই জায়গায় আবার ফেরত আসবো, ঠিক আছে, তখন আর যদি কোথাও যাওয়া না যায় তখন তার এন্ডিং টাইমটা বসায় দেবো। প্রত্যেক স্টেপে টাইমটা এক এক করে বাড়তেছে। তাহলে এখানে ইনিশিয়ালি টাইমটা 1, তারপর এখান থেকে নতুন কোথাও যাওয়া যাচ্ছে না, এই জন্য এখানে এন্ডিং টাইম 2 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আবার কি নতুন আরেকটা জায়গা থেকে ধরো শুরু করলাম, এই জায়গা থেকে, এখানে স্টার্টিং টাইম দিলাম কি 3। এখান থেকে কোথাও যাওয়া যায় না, তাহলে এন্ডিং টাইম দিয়ে দিলাম কি না সরি এখান থেকে যাওয়া যাচ্ছিল, এখানে যাওয়া যাচ্ছিল 4, তাহলে এখান থেকে নতুন কোথাও যাওয়া যায় না, তাহলে এটা কি এন্ডিং টাইম 5 দিয়ে দিলাম। ব্যাক করলাম, নতুন কোথাও যাওয়া যায় না, এন্ডিং টাইম 6 দিলাম। তারপর আবার এখান থেকে আরেকটা জায়গায় গেলাম, আরেকটা জায়গায় গেলাম, হয়ে যাচ্ছে। তাহলে টাইমের জিনিসটা কি বুঝতে পারছো কিভাবে অ্যাসাইন করছি? এটা কিভাবে হেল্পফুল সেটা পরে আসতেছি।
অ্যাসাইন কিভাবে করছে এটা বুঝছো কিনা? আচ্ছা, এই ডিএফএসটাতে একটা বৈশিষ্ট্য আছে, মানে এখানকার আমি যে ডিএফএসটা চালাইলাম এখানে কিন্তু দেখো ডিএফএসটা একবারে শেষ হয়ে যায়নি। এখানে দেখো অনেকগুলো আলাদা আলাদা কম্পোনেন্ট আছে না, অনেকগুলো আলাদা আলাদা কম্পোনেন্ট আছে না, এই যে এখানে আলাদা আলাদা কম্পোনেন্ট আছে না, 3টা, ঠিক আছে? তো আচ্ছা, এই জিনিসগুলোর কিছু ইয়ে আছে আর কি, এখানে কয়টা কম্পোনেন্ট আছে একটা গ্রাফে, ওই জিনিসগুলো আমরা কাউন্ট করতে পারি ডিএফএস দিয়ে। তো যাই হোক, আপাতত আগে এটাতে আসি। হ্যাঁ, 1 2 3 6 13 14 7 8, এখানে এখন দেখি এই জিনিসটা টাইমের বিষয়টা আশা করি সবাই বুঝছো। তাহলে এখন এটা দিয়ে আমরা টপোলজিক্যাল সর্টটা কিভাবে করতে পারি, মানে কোনটা কার উপর ডিপেন্ডেন্ট কিভাবে করতে পারি। দেখো আমি টাইমের ভিত্তিতে, এন্ডিং টাইমের ভিত্তিতে যদি এদেরকে সর্ট করে দেই, এন্ডিং টাইমের ভিত্তিতে যদি সর্ট করি, তাহলে ফার্স্ট এন্ডিং টাইম কার আছে? শার্টের 2, তারপরে প্রত্যেকটা এন্ডিং টাইমটা লিখি। টাইয়ের এন্ডিং টাইম কত? 14, তারপরে বেল্টের এন্ডিং টাইম 8, প্যান্টের এন্ডিং টাইম 6, তারপর আন্ডারওয়্যারের এন্ডিং টাইম 5, তারপর ওয়াচের এন্ডিং টাইম 16, তারপর শুজের এন্ডিং টাইম 12, তারপর সক্সের এন্ডিং টাইম 11। এবার যদি এন্ডিং টাইমের ভিত্তিতে সর্ট করে দাও, দেখবা যে তুমি অর্ডারটা পেয়ে যাচ্ছ, কোন অর্ডারে তাদেরকে পড়া উচিত। দেখো সবার আগে আসে শার্ট, তাহলে তুমি সবার আগে শার্ট পরলা, এটা কিন্তু ঠিক আছে। তারপরে আন্ডারওয়্যার হতে পারে, এরপরে প্যান্ট, ঠিক আছে, তারপর বেল্ট, তাও ঠিক আছে, এরপরে কি আসতেছে? মোজা, তারপরে জুতা, তারপর টাই, তারপর কি? ঘড়ি। তাহলে অর্ডারটা ঠিক আছে না? শার্ট, তারপরে কি আসতেছে? আন্ডারওয়্যার, তারপর প্যান্ট, তারপর তোমার কি? বেল্ট। তাহলে অর্ডারটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। আমরা এন্ডিং টাইমের ভিত্তিতে কি করলাম? সর্ট করে দিলাম। আচ্ছা, এখন সাধারণত টপোলজিক্যাল সর্টে কিন্তু তোমার এই যে এই ইয়াটা তীর চিহ্নগুলো একটু উল্টাল থাকে, মানে টাই শার্টের উপর ডিপেন্ডেন্ট আমি এভাবে দিছি না, তো টপোলজিক্যাল সর্টে তুমি কিন্তু এভাবে দেখতে, মানে ডিরেকশনটা এরকম না দিয়ে এরকম দিতে পারো যে শার্ট মানে টাই শার্টের উপর ডিপেন্ডেন্ট, উল্টাতে ডিরেকশনটা দিলাম, উল্টাতে ডিরেকশনটা দিলাম। ওরকম উল্টা ডিরেকশন দিয়ে যদি ডিএফএস চালাও, তখন কি টাইমের ভিত্তিতে উল্টা সর্ট করে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। টাইমের ভিত্তিতে তখন উল্টাতে সর্ট করতে হবে, এটা নিজেরা ইমপ্লিমেন্ট করে দেখতে পারো। যাই হোক, টপোলজিক্যাল সর্টের ক্ষেত্রে তুমি গ্রাফটা কিভাবে বিল্ড করতেছো ওটার উপর ডিপেন্ড করছে। গ্রাফটা যদি তুমি এভাবে বিল্ড করো যে টাই শার্টের উপর ডিপেন্ডেন্ট, তাহলে টাই থেকে শার্টে তুমি একটা কি দিলা, মানে 2 1 এরকম একটা তুমি ধরো ইয়া করলা, যে এটা হচ্ছে 2 এটা হচ্ছে 1 নোট আর কি 2 1 এরকম করে যদি তুমি ইনপুটটা রাখো, ঠিক আছে, তাহলে তোমার টাইমের ভিত্তিতে কি সোজাতে সর্ট করতে হবে। আর যদি তুমি এই গ্রাফটাকে 1 2 এই আকারে ইনপুটটা দাও, তাহলে তোমার টাইমের ভিত্তিতে উল্টাতে সর্ট করতে হবে। আচ্ছা, ওটা ব্যাপার না, মানে মূল ব্যাপারটা হচ্ছে এই টাইমটা আমি অ্যাসাইন করবো, টাইমটা অ্যাসাইন করে টাইমের ভিত্তিতে সর্ট করে দেবো, তাহলে প্রত্যেকটা নোডের সাথে অ্যাসোসিয়েটেড একটা কি আসবে? টাইম আসবে। আচ্ছা, তাহলে ওই জিনিসটা কিভাবে করা যায়? ওই জিনিসটা করা যায় এভাবে, আমরা এখানে টাইম নামে একটা, বা আমরা স্টার্টিং টাইম আরেকটা হচ্ছে যে এন্ডিং টাইম, এরকম একটা ইয়া রাখতে পারি, তোমার দুইটা অ্যারে রাখতে পারি, স্টার্টিং টাইম এন্ডিং টাইম, ঠিক আছে, স্টার্টিং টাইম এন্ডিং টাইম দুইটা রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর বাকিগুলো ঠিক আছে। এখন স্টার্টিং টাইমটা কিভাবে করব? এই যে st s ইকুয়াল টু টাইম, একটা ধরো গ্লোবাল টাইম রাখলাম, তাহলে যখনই ঢুকছি তখনই তার স্টার্টিং টাইমটা বাড়ায় দিলাম, ঠিক আছে, যখনই ঢুকলাম তখনই তার স্টার্টিং টাইমটা বাড়ায় দিলাম, তারপরে যখন ওর পুরো কাজ শেষ তখন তার এন্ডিং টাইম, ঠিক আছে, এন্ডিং s ইকুয়াল টু টাইম আস্তে আস্তে এরকম লিখে দিলাম। যখন বের হয়ে যাচ্ছে তখন তার এন্ডিং টাইমটা দিলাম, জাস্ট এই দুটো জিনিস দিলেই হয়ে যাবে। তখন প্রত্যেকটার এন্ডিং টাইমটা তুমি পেয়ে যাবে, প্রত্যেকটার কি এন্ডিং টাইমটা পেয়ে যাবে, ওই অনুসারে এখন সর্ট করে দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এভাবে করে টপোলজিক্যাল সর্টটা করে ফেলা যায়। এন্ডিং টাইম অনুসারে এখন সর্ট করে দেবা, তুমি এটা পেয়ার দিয়ে করতে পারো, বিভিন্ন ভাবে করতে পারো। এন্ডিং টাইমটা আমি তো প্লেন এন্ড সিম্পল টাইম রাখছি, তো এই অনুসারে এখন তুমি সর্ট করে দিতে পারো। ওই কম্পারেটর ইউজ করে সর্ট করো, এটা তো পারো।
তাহলে এই জিনিসটা আশা করি পারবে। তো বা এন্ডিং টাইমটাকে যদি তুমি একটা পেয়ার হিসেবে রাখো তাহলে এখানে এস আর ওই টাইমটাকে একসাথে রাখলাম, তাহলে টাইম অনুসারে সর্ট করে দিলেই হবে। আচ্ছা, এটা গেল। এরপর ডিএফএস দিয়ে যেটা বললাম তুমি, আচ্ছা কিছুক্ষণ আগে আমি ডিএফএস এর ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে কি ওই সাইকেল ফাইন্ডিং এর বিষয়টা। তো সাইকেল ফাইন্ডিং এর বিষয়ে ওখানে হচ্ছে ওই এই যে গ্রে নোড যেটা বললাম, গ্রে নোড, ঠিক আছে, এই গ্রে নোডের কনসেপ্টটা আমাদের আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে লাগে না। আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে গ্রে নোডের কনসেপ্টটা ছাড়াও কিন্তু সাইকেল ফাইন্ডিং করা যায়, কিন্তু ডিরেক্টেড গ্রাফ আসলে তখন কিন্তু এই গ্রে নোডের বিষয়টা আসে। মানে ওই যে যেটা বললাম ভিজিটেড এর মান 1 2 যেটা রাখা, ওইটা কিন্তু তখন লাগে। তখন তোমার সাইকেল ফাইন্ডিং এর ক্ষেত্রে তোমার ওই জিনিসটা অবশ্যই দেখতে হবে, ভিজিটেড মানে এস ইকুয়াল ইকুয়াল কি হতে হবে, ওই গ্রে হইতে হবে। গ্রে যদি হয় তাহলে তুমি বলতে পারবে যে ওখানে সাইকেল আছে, আর নাইলে ওখানে সাইকেল আছে ওটা বলতে পারবে না। এন্ড তোমার কি এস প্যারেন্ট নট ইকুয়াল টু ভি যেটা দিছিলাম আর কি, এটা যে দিছিলাম। তো এই জিনিসটা কিন্তু কি শুধুমাত্র গ্রে নোডের ক্ষেত্রে বলতে পারবে। একটা যদি ব্ল্যাক নোড হয়, যেমন ধরো এই গ্রাফটাতে তুমি দেখো 60 থেকে যখন আমি যাত্রা শুরু করছিলাম, তাহলে ডিএফএস কিন্তু চলে আবার টাই থেকে 60 কিন্তু আবার ভিজিট করছিল। এখানে কিন্তু কোনো সাইকেল নাই, 60 থেকে টাইয়ের মধ্যে কোনো সাইকেল কিন্তু নাই, ঠিক আছে। আচ্ছা, কিন্তু তারপরও টাই থেকে কিন্তু 60 কে মানে ভিজিটেড একটা নোডকে আবার ভিজিট করা হয়েছিল, এবং এটা ওর প্যারেন্টও কিন্তু ছিল না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ও যদি বলে যে এখানে সাইকেল আছে তাহলে তো হইল না। এটা গ্রে নাকি ব্ল্যাক এটা ডিপেন্ড করে, এটার উপর ডিপেন্ড করে যদি ডিরেক্টেড গ্রাফ হয়। আনডিরেক্টেড গ্রাফে এটা ঝামেলা নাই, কিন্তু ডিরেক্টেড গ্রাফে গ্রে আর ব্ল্যাক ওই কনসেপ্ট আনতে হয়। তো তার মানে হচ্ছে এখানে জাস্ট ওই দুইটা জিনিস আনতে হবে আর কি। এখানে ভিজিটেড এস ইকুয়াল টু 1 আর এখানে হচ্ছে কি লাস্টে ভিজিটেড এস ইকুয়াল টু 2। এটা মানে হচ্ছে ব্ল্যাক হয়ে গেছে, ওই নোডের সব কাজ শেষ, ঠিক আছে। আর এখানে এসে শুরুতে এই নোডের কাজ মাত্র শুরু করলাম আমি। আচ্ছা, এখন টপোলজিক্যাল সর্ট করা যাবে না কখন, মানে এদেরকে আমি কোন একটা অর্ডারে সাজাইতে পারবো না কখন, কেউ কি বলতে পারো? স্যার আনডিরেক্টেড গ্রাফ থাকলে। আনডিরেক্টেড মানে তো আসলে কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না ওরকম বুঝাচ্ছে আর কি। ধরো ডিপেন্ডেন্সি আছে, আমাকে চ্যাটে বলো দেখি মানে কোন কেসে টপোলজিক্যাল সর্টটা করা যাবে না। স্যার কেউ যদি কারোর উপর ডিপেন্ড না থাকে তো না, যেমন ওয়াচ কারোর উপর তো ডিপেন্ডেন্ট না, তো তখন হচ্ছে যে তুমি যে কোনো একটা হ্যাঁ যে কোনো একটাকে যে আগে পরে দিয়ে শুরু করে দিতে পারবে। ওকে, চ্যাটে বললে ভালো হয়। টপোলজিক্যাল সর্ট করতে পারবো না যখন, আচ্ছা বলতে বলতে তাহলে আরেকবার অ্যাটেন্ডেন্স দিয়ে আসো। হ্যাঁ আচ্ছা, তুমি তো বাইরে যাওয়া বলছিলে যেতে পারো। আচ্ছা আচ্ছা, একজনেরটা হয়েছে, আচ্ছা আরিশা গো বলছে ওটা ঠিক আছে, বাকি সবাই যদি তাও রাতেরটা পার্শিয়ালি হয়েছে। হ্যাঁ আসাদ ঠিক আছে। আচ্ছা ধরো এরকম একটা কেস, ধরো এরকম একটা কেস যে এ বি এর উপর ডিপেন্ডেন্ট, বি সি এর উপর ডিপেন্ডেন্ট, সি এর উপর ডিপেন্ডেন্ট। এখানে কি তুমি টপোলজিক্যাল সর্ট করতে পারবা? স্যার এটা কমপ্লিট গ্রাফ না? না, এই গ্রাফে হচ্ছে সাইকেল আছে এরকম বলা যায় আর কি। ঠিক আছে, তুমি এটাই মিন করছো। আচ্ছা তাইলে তবে না, এটা কমপ্লিট গ্রাফ ওরকম না, এটা সাইকেল আছে।
তো তাহলে কোন একটা গ্রাফে যদি সাইকেল থাকে তাহলে ওই গ্রাফে টপোলজিক্যাল সর্ট করা যায় না, কারণ তুমি কারে দিয়ে শুরু করবে, এর দিয়ে শুরু করতে গেলে তো প্রিরিকুইজিট হচ্ছে ঠিক আছে, বা সরি প্রিরিকুইজিট হচ্ছে ও, তারপর ওকে দিয়ে শুরু করতে চাইলে ওর প্রিরিকুইজিট হচ্ছে আবার কি ধরো এ, এরকম আর কি, এক একজনের প্রিরিকুইজিট এক একটা, তাহলে তুমি এখানে কেমনে চালাবে, বুঝতে পারছো? তাহলে যদি সাইকেল থাকে তাহলে টপোলজিক্যাল সর্ট করা যায় না, আমাদের এই জিনিসটা এখানে চেক করে দেখতে হবে যে সাইকেল আছে কিনা। আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস, আমি ডিএফএস দিয়ে এই কাজটা করতে পারি, সেটা হচ্ছে কোন একটা গ্রাফে কয়টা কম্পোনেন্ট আছে সেটা বের করতে পারি। কম্পোনেন্ট মানে কিরকম, ধরো আমার একটা গ্রাফ আছে এরকম, ধরো আমার একটা গ্রাফ আছে এরকম, এখানে কিছু একটা আছে 2 3, ধরো এটা হচ্ছে দ্বীপের মতো আর কি, এটা হচ্ছে এখানে দেখো যে 3টা কম্পোনেন্ট আছে, যে এটা একটা, এটা একটা, এটা একটা। এখন এই জিনিসটা ডিএফএস এর মাধ্যমে কি কাউন্ট করা যায়? কারো কি কোনো আইডিয়া আছে? জি স্যার। করা যেতে পারে। স্যার আমরা লুপ চালাই, যদি কোনোটা ভিজিটেড মানে আনভিজিটেড থাকে তাহলে ওই কম্পোনেন্টটা পুরোটা ভিজিট করব, এরপরে লুপ চালাতে থাকবো সবগুলা নোড, যদি মানে কোনোটা আনভিজিটেড থাকে তখন কম্পোনেন্ট প্লাস প্লাস করব। তাহলে ওর আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি ফার্স্টে ধরো ডিএফএস 1 এটা চালাইলাম, তাহলে 3 2 4 এই সবগুলো ভিজিটেড হয়ে যাবে না, 1 থেকে 2 2 থেকে আবার এদিকে 3 4 এগুলো ভিজিটেড হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসগুলো কি ভিজিটেড থাকবে? তাহলে এগুলো ভিজিটেড, এগুলো তো ভিজিটেড হয় না, তাই না? কথাটা বুঝছো? এটা থেকে যখন আমি ভিজিট করা শুরু করলাম তখন এগুলো ভিজিটেড হয়ে গেল, কিন্তু এগুলোর সাথে তো এদের কানেকশন নাই, তাহলে ভিজিটেড হবে না। তাহলে আনভিজিটেড যে কোনো একটা ধরে আমি আবার ধরো ডিএফএস চালালাম, ধরো 6 কে ধরে চালালাম, তাহলে 6 কে ধরে যদি আবার চালাই তাহলে 6 5 7 8 এটা সবাই আবার ভিজিটেড হয়ে যাবে না? ঠিক আছে, তাহলে ডিএফএস 6 বা 5 যে কোনো একটা দিয়ে যদি চালাই তাহলে এদিকে 6 7 8 সবাই ভিজিটেড হয়ে যাবে, তাহলে এটাও হয়ে গেল। তাহলে একে ধরে যদি আমি আবার আনভিজিটেড যা আছে ধরো 9, ওকে ধরে আবার ডিএফএস চালাই দিলাম, তাহলে 9 10 এটাও ভিজিটেড হয়ে গেল না? ঠিক আছে না? তাহলে যদি কোনো কিছু ভিজিটেড না থাকে ওইটা দিয়ে আবার ভিজিট করব। তাহলে খেয়াল করো জিনিসটা হচ্ছে এরকম, আমি তো আগে জাস্ট একটা ডিএফএস 1 দিয়ে কাজ শেষ করে দিয়েছি, এবার আমি এখানে একটা লুপ চালালাম ফর int = 1 i less than equal ধরো n এরকম দিলাম। ঠিক আছে, আমি কি করব যে if visited কি i, ঠিক আছে, বাইরে করব if not visited i যদি এটা কি হয় ভিজিটেড না হয়, মানে এটার মান যদি 0 হয়, ঠিক আছে, এটার মান যদি 0 হয় তাহলে আমি i কে দিয়ে ভিজিট করে দেব, i কে দিয়ে ভিজিট করে দেব। ঠিক আছে, তো তাহলে ওর অ্যাডজাসেন্ট যারা যারা আছে সবাই কিন্তু এইবার ভিজিটেড হয়ে যাবে। তারপরে বাকিগুলো দিয়ে আমি আবার ট্রাই করব, কোন একটা দিয়ে যদি ভিজিটেড না পাই তাহলে আমি কি ওটা দিয়ে ভিজিট করে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমার কয়টা কম্পোনেন্ট আমি এখানে যদি বের করতে চাই কিভাবে বের করতে পারি? কম্পোনেন্টটা আমি বের করতে চাচ্ছি, কিভাবে বের করতে পারি? ইফ এর মধ্যে প্লাস প্লাস করে দিবি। হ্যাঁ, আমি বাইরে এদিকে একটা কম্পোনেন্ট নিলাম 0, তাহলে এখানে চাইলে কম্পোনেন্ট প্লাস প্লাস করে দিতে পারি, কারণ যতবার আসলে এই ভিজিটটা হচ্ছে একবার ভিজিট ইনিশিয়েট করে দিলে তখন তো কি তার আশেপাশে সবগুলো ভিজিটেড হয়ে যায়, কম্পোনেন্টটা প্লাস প্লাস হলো। তারপরে আবার আসলাম, যদি অন্যগুলো দিয়ে ভিজিট করার চেষ্টা করতেছি, যেমন 1 এর পর 2 দিয়ে চেষ্টা করতেছি, না যাচ্ছে না, এটা ভিজিটেড। 3 দিয়ে চেষ্টা করতেছি, না যাচ্ছে না, ভিজিটেড। 4 দিয়ে চেষ্টা করতেছি, না, কারণ 1 দিয়ে যখন ভিজিট করছি এরা সবাই ভিজিটেড হয়ে গেছে, এরা সবাই ভিজিটেড। তাহলে লুপের মধ্যে কি 2 3 4 যখন আসবে তখন আর এই লুপটাতে কি এই ইফ কন্ডিশনটা এক্সিকিউট হবে না বা ট্রু হবে না। যখন 5 আসবে তখন এটা কি ট্রু হবে, তখন 5 6 7 8 ওগুলো আবার কি
ভিজিটেড হয়ে যাবে। তো তাহলে এভাবে করে কাজটা করা যেতে পারে। তাহলে একটা গ্রাফের মধ্যে আমরা চাইলে এভাবে কি মানে আনডিরেক্টেড গ্রাফের মধ্যে এভাবে চাইলে আমরা কম্পোনেন্ট কাউন্টটা করতে পারি। আচ্ছা, ডিরেক্টেড গ্রাফে যদি কম্পোনেন্ট কাউন্ট করতে চাই কিভাবে করব? ডিরেক্টেড গ্রাফে এখন আনডিরেক্টেড গ্রাফে না কম্পোনেন্ট কাউন্ট করতে পারলাম। এখন যদি এই ডিরেক্টেড গ্রাফে, যেমন এই গ্রাফে কম্পোনেন্ট কয়টা? 3টা না? এটা কিভাবে করতে পারি? এখানে 3টা কম্পোনেন্ট কি বুঝতেছো? যে এটা একটা, এটা একটা, এটা একটা। এটা কিভাবে করা যায়? কারো কোনো আইডিয়া আছে? আরে বুঝি না স্যার কোশ্চেনটা। আনডিরেক্টেড গ্রাফে কম্পোনেন্ট কাউন্ট তো দেখলাম, আশা করি জিনিসটা বুঝছো। এখন ডিরেক্টেড গ্রাফে যদি কম্পোনেন্ট কাউন্ট করতে চাই কিভাবে করবো? যেমন আমি যদি 60কে দিয়ে যাত্রা শুরু করি, 60কে দিয়ে ডিএফএস চালালে কিন্তু শুধু 60 ভিজিটেড হয়ে বসে থাকবে, আর কিছু ভিজিটেড হবে না, তাই না? কারণ 60 থেকে তো কোনো দিকে যাওয়া যায় না। তাহলে ডিরেক্টেড গ্রাফে আমি এখন কম্পোনেন্ট কাউন্ট কেমনে করবো? স্যার আমরা স্যার একটা মানে কম্পোনেন্টটা ভিজিট করার সময় মানে দেখবো একটা গ্লোবাল ভেরিয়েবল রাখবো যেটা মানে ইনিশিয়ালি ফলস থাকবে। যদি দেখি যে মানে ভিজিট করার পরে মানে কোনো সময় যে মানে এমন একটা নোট পাইছি যেটা আগে ভিজিট হয়েছে, তাহলে মানে প্লাস প্লাস করবো না এরকম। আচ্ছা, তাহলে ধরো এখানে আমি আরেকটা কিছু দিলাম, ধরো এক্স, এক্স থেকে মানে ধরো এগুলো মানে বেল্ট দিয়ে ধরো ভিজিট করি নাই, এটা ভিজিটেড হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, আর ধরো কি এটা হইলো, এই 4টা ভিজিটেড হয়েছে। তাহলে এক্স থেকে যখন বেল্টে যাব তখন বেল্ট তো ভিজিটেড না, প্লাস প্লাস হয়ে যাবে না? আবার বেল্ট থেকে যখন এটাতে আসবো তখন কিন্তু প্লাস প্লাসটা হচ্ছে না, ঠিক আছে? এখানে আবার একটু ঝামেলা হয়ে যাচ্ছে না? বুঝছো তোমার জিনিসটাতে সমস্যাটা? জি স্যার, বুঝছি। আচ্ছা, এটা খুব সহজ একটা সমাধান আছে। সহজ সমাধানটা হচ্ছে, আমি একটা হিন্টস দেই, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা যেভাবে তো সবগুলোকে একটা জায়গায় রাখবো, ওগুলোকে ফার্স্টে 0 দিয়ে দেখবো, এরপর লুপ চালাই দেখবো আর কি স্যার ওগুলো ভিজিটে হয়েছে কি হয়নি। আমি এখানে ধরো তুমি শুকে দিয়ে ডিএফএস চালাইলা, তাহলে এখান থেকে কে কে ভিজিটেড হবে? শুধু ওই তো হবে, কারণ এটা তো ডিরেক্টেড গ্রাফ, এখান থেকে তো কোথাও যাওয়া যায় না। তারপর আবার প্যান্টকে দিয়ে ধরো ডিএফএস চালালাম, তখন এটা এটা এই দুটো ভিজিটেড হইলো। তাহলে আমি কি এখানে 2টা কম্পোনেন্ট বলতে পারি? এটা একটা কম্পোনেন্টের অংশ, কানেক্টেড আর কি। একটা এন্ডিং টাইম দিয়ে কিছু করা যায়? একটা কাজ করা যায় না, সেটা হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, একটা সহজ কাজ করা যায় না, সেটা হচ্ছে এখানে ডিরেকশনটা আমি টোটালি ইগনোর করলাম। ওভাবে করা যায় না? ডিরেকশনটা ইগনোর করে আমি একটা ইয়া করে দিলেই তো হয়, ভিজিট করে দিলেই তো হয়, হয় না? ডিরেকশনটা জাস্ট ইগনোর করলাম আপাতত, ধরলাম যে কোনো ডিরেকশন নাই, তাহলে ভিজিট করে দিলাম, কয়টা কম্পোনেন্ট চলে আসলো। এভাবে করা যায়। যাই হোক, এটা জাস্ট এমনি একটা প্রবলেম বললাম আর কি। তো এটা হয়তো কাজে নাও আসতে পারে, কিন্তু মানে অনেকভাবে একটা জিনিসকে চিন্তা করা যায় আর কি। তো যাই হোক, তাহলে আমরা কয়েকটা জিনিস দেখলাম। ফার্স্ট হচ্ছে আমরা প্লেন এন্ড সিম্পল ডিএফএস টা দেখছি। ডিএফএস এর পর দেখলাম যে আমরা ডিএফএস ভিজিটের সময় তার প্যারেন্টটাকে এনে আর কালারকে ইউজ করে, আমরা কি করতে পারি? সাইকেল ফাইন্ডিং করতে পারি। এরপর আমরা টপোলজিক্যাল সর্ট দেখছি, এরপর আমরা ডিএফএস দিয়ে কম্পোনেন্ট কাউন্টটা দেখছি, ঠিক আছে? তাহলে ডিএফএস, কালার, তারপর হচ্ছে কি সাইকেল ফাইন্ডিং দেখলাম, তারপর হচ্ছে যে কম্পোনেন্ট কাউন্টটা দেখলাম, আমরা টপোলজিক্যাল সর্ট দেখলাম। তো এগুলো হচ্ছে মোটামুটি বেসিক ডিএফএস। তোমরা ডিএফএস দিয়ে এই জিনিসটা করার চেষ্টা করতে পারো, সেটা হচ্ছে প্রত্যেকটা নোডের কয়টা চাইল্ড আছে, এই জিনিসগুলো বের করার চেষ্টা করতে পারো। এরকম কিছু কমন প্রবলেম আছে যেগুলো হচ্ছে বিভিন্ন প্রবলেমের সাব প্রবলেম হিসেবে তোমাদের প্রায়ই লাগে। যেমন ধরো আমরা যদি এই গ্রাফে চিন্তা করি যে এই নোডের ধরো আমরা যদি এখানে কিছু ডিরেকশন দিয়ে দিই, তাহলে এগুলো হচ্ছে সাব নোড বা চাইল্ড নোড, ঠিক আছে? প্রত্যেকটা নোডের কয়টা চিলড্রেন আছে এগুলো বের করার চেষ্টা করতে পারো, ঠিক আছে? তো
আচ্ছা, আমরা তোমরা একটা কাজ করো, এখানে কিছু প্রবলেম আছে ডিএফএস এর, এই প্রবলেম গুলো সলভ করো। এখানে 3টা প্রবলেম আছে, এগুলো সলভ করো, ঠিক আছে? পাশাপাশি ওই ইয়াতে কিছু প্রবলেম আছে, এটা কি বলে তোমার ডিএফএস রিলেটেড জুনিয়র ট্রেনিং শিটে কিছু প্রবলেম আছে, ওগুলো সলভ করতে পারো। জুনিয়র ট্রেনিং শিটের শিটে ডিএফএস রিলেটেড কিছু প্রবলেম আছে, ওগুলো সলভ করো। তো তাহলে নেক্সট উইকের মধ্যে তোমরা বিএফএস আর ডিএফএস এর প্রবলেম সবগুলো কমপ্লিট করে রাখবে, ঠিক আছে? এই যে এখানে কিছু প্রবলেম আছে, এগুলো এই প্রবলেমগুলো সলভ করে রাখো, ঠিক আছে? আচ্ছা, এখানে বি শিটে বিএফএস এর কিছু প্রবলেম আছে, এগুলো একটু ডিফিকাল্ট মনে হতে পারে তোমাদের, বা তোমাদের হয়তো মনে হতে পারে যে এখানে বিএফএস টা কোন জায়গায় ইউজ করবো। এগুলো করতে পারো, এই 4টা টিক টেক টো 1 2, মানে এখানে বিএফএস টা ইউজ করবা কোথায় সেটা বোঝাটাই আসলে একটু ডিফিকাল্ট আর কি। তবে এই প্রবলেমগুলো তোমরা কোনো বিএফএস ছাড়া এমনি করতে পারো, অনেক কেস হ্যান্ডেল করা লাগে, কিন্তু বিএফএস দিয়ে করলে খুবই সোজা প্রবলেমগুলো, এই 2টা। আর বাকি 2টা এই 2টা ট্রাই করি, ঠিক আছে? এখানে 4টা প্রবলেম আছে বিএফএস এর, তাহলে সাপোজ স্ট্যান্ডার্ডের সাথে এই 4টাও করবা, আর অ্যাশিটের এখানে ডিএফএস রিলেটেড যে প্রবলেমগুলো আছে ওগুলো একটু করবা, ঠিক আছে? তাহলে কাজগুলো একটু দেখো, আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেই না দেই, তোমরা এগুলো করে রাখবা, ঠিক আছে? আর কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে।